নিজের বউ তাকি পরের বউ সুন্দর দেখতে আপনার আকর্ষণ লাগে, ভালো লাগে। নিজের বিবি গরুর মাঝে নোংরা পরিবেশে তাকে আত ময়লা, নৌকো ময়লা, চৌকো ময়লা, খানো ময়লা, দাঁত ময়লা, কাপড় ময়লা, মাথো ময়লা, সবটা ব্যতিক্রমী। যখন গড় তাকে এবার ইয়া কোথায় যায় আমরা মা বোন বেশিরভাগ ফরির রূপ ধরই না না, চকুর উপরে ব্রু কাজল মারছে, চকুর উপরে কাজল, চৌকো মারছে আপনার কি সুরমা, উপরের বুড়িত মারছে খাজল, টুটো মারছে টুট পালিশ, আপনার গালো মারছে গাল পালিশ, বালা করি সব কিছু আলিশ পালিশ করিয়া সুন্দর কাপড় পিন্দিয়া আত মুখ বালা করি সোফা করিয়া নখ বালা করি কাটিয়া মূর্তির মতো হইছে না না। গরর মাই গরর বইন গরর স্ত্রী বেশিরভাগ তাকে আপনার এক নোংরা অবস্থায়, আবর্জনা অবস্থায়, সাফ সাফাই কম। সাফ সাফাই আল্লাহর দোষ, আর নাভা কইয়া তাক লগি অপবিত্রতা শয়তানোর দোষ। বউ যত সাফ সাফা হইব, বোন যত সাফ সাফা হইব, মা যত সাফ সাফা হইবা, তত বেশি খয়ের বরকত রহমত গরর মধ্যে হইব। যত আবর্জনা যুক্ত হইবা তত খয়ের বরকত হরব এবং হিংসা অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি হইব। পবিত্রতা তাকি পাক পবিত্রতা তাকি মহব্বত সৃষ্টি হয়, অপবিত্র না পাকি তাকি ঘৃণা সৃষ্টি হয়। বউয়ে মায়ে বইনে যখন সারা নাফা খালতে চলইন, অপবিত্র চলইন, ময়লমুক্ত অবস্থায় চলইন, তখন ইবাই মন যায় না। বাড়ি থাকি যখন আমার মা ও কুয়া, বইন ও কুয়া, বউ ও কুয়া, ফুড়ি ও কুয়া, যৌবনের সময় কাজল লাগাইয়া, আবরু লাগাইয়া, আপনার সুরমা লাগাইয়া, অন্যান্য টুট পালিশে, নখ পালিশে, দাঁত পালিশে সারা লাগাইয়া, সুন্দর শাড়ি পিন্দিয়া, আপনার নেকাব না লাগাইয়া, বুর্গা না পিন্দিয়া গড় থাকি 12,000 ফরির মতো বেটি নাইন। গড়র অন্যরে দেখলে বমির বাপ করে, মাইর বাইদি চাইতেও বুড়া লাগে, বনির বাই চাইতেও বুড়া লাগে। ও যে বেটি যার যে সার বউ, যে সার বইন জানে টানছে নানি চাওয়ার লাগি, আফসোস আইছে নানি। তেঁতুল গাছর তলে গেলে অটোমেটিক কি আয় বলে মুখর রস হয়ে যায়। একজন মানুষে যদি ও জমাতর মাঝখানো খাসা তেঁতুল তুলা লবণ দি খায়, কেউ চাওয়া লাগতো না, সবর মুখর রস হয়ে যাব, সবর মুখ রসা লই যায়। সাধারণ যদি 2 পয়সার তেঁতুলই গুণ থাকে মজলিসর মাঝখানো খাইলে যতই দেখুন যতই চাইন সবর মুখ রসা লইয়া থাকে। বেপরদা আওরত যখন রাস্তা বাইদি যায়, আমার মতো খবিস যত আছেন সারারে আপনার কি বলে ব্যতিক্রম করিয়া থাকে। চাইছিল একবার ফিরিয়া চা আরে আমার দি বউগুলো লইতো খোলা বাজারও কই না তো মনে মনে কর, দুনিয়ার সব মানুষের বেঠিন ও সুন্দর সুন্দর, আমার কপাল মনে মনে করতো। সারাই না কইলে কিছু মানুষে করনি না না, ও তার লাগি শরীয়তর আইন হইয়া থাকলো তোমার বালা জিনিস পরর লুব ভালাইও না। তোমার বালা বিবি, তোমার বালা সুন্দরী মা, তোমার বালা সুন্দরী বোন, তোমার সুন্দরী মেয়ে, ওরারে পরর লুবর মধ্যে ভালাইও না। আপনার কি বলে লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। লুপটা কি পাপ, লুপ হওয়ার বাদে তো ফাফও গেল, আর ফাফ করতে করতে বেজুইতে ভরি গেলে মৃত্যু হয়। বেজুইতে যদি কেউ কোনো বদমাসকে ধরতো ভারে ছাড়বন। মেয়ের লগে ইটিস পিটিসও যদি দেখে আইয়া বাপে, বনির লগে দেখিলায় বাইয়ে, বউর লগে দেখিলায় স্বামীয়ে, তৈবনি আপনারে হালত দেখতো না, তে রেজি লাইয়া আজিত না। গাছর ফসল যদি সবরি বাকিছে বাদুরে দেখতো না, খানা বাদুরে রাইতাইয়া এগুনে খাইয়া ধ্বংস করতো না। যখন খানা বাদুরর চৌক ভাগনা সবরি পড়ি গেছে, মালিক খালি গড় লইতায় অপেক্ষাত আছে, তুমি গড় হামাইতে হইয়া জাফটা মারি দিছে। সাধারণ 3 পয়সার সবরির যদি খানা বাদুরর লুপ যায় ভাই, তাহলে যে মানুষের সৌন্দর্যর দাম পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই। আমরা এত সুন্দর গঠনে সুরতে আমরা রে বানাইছে, এত সুন্দর যা এত দাম যার 3 পয়সার সবরির যদি বেড়া লাগে হিগুত লাগবো না না। ওতার লাগি মুসলমান খেয়াল রাখা দরকার আছে। মেয়ে উপযুক্ততার দিক কইতেই আপনার কি বলে তার পর্দা রাখা আপনার দরকার আছে। সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাও কালো সোনা আপনার সামনে আরো আপনার আগ দিকে বাড়িয়া যাই। বাইরে মুসলমান আপনার কি বলেন তে আল্লাহ পর্দার আদেশ করেন, তার কারণ বেপর্দাইতেই জিনা সৃষ্টি হইয়া থাকে। বেপর্দাই হইল আপনার জিনার মূল, বেপর্দাই হইয়া থাকলো জিনার মূল। আচ্ছা কোনো মিয়া সাহেবে যদি
কোনো জায়গা গজল ফোড়ন বালা সুন্দর গলা দিয়া জোয়ান মানুষ কেমন ইনো যাইবা 180 জন 200 জন 500 700 জন। আপনার যদি বালা কোনো গায়িকা মহিলা যুবতী আইয়া লম্বা করে গানের টান দিতে পারে আপনার 90 জোয়ান গরো বান্ধিয়া রাখা কঠিন না না 90টায় দৌড় দিবা। তাহলে বুঝা গেল আল্লাহর বন্দেগান, তাহলে তাম বুঝা যার কি বলে এদিকে মানুষের আকর্ষণ আছে, সুরত দেখলে মানুষ পাগল লইয়া থাকে। মহিলার যখন মাত শুনে মাতর মাঝে আপনার কি বলে মধু আছে, মহিলার সুরতর মাঝে মধু আছে, মাতর মাঝে মধু আছে, ব্যবহারও মধু আছে। কোনো সময় কোনো মহিলা বেগানায় ফোনের মাঝে যখন মিষ্টি মিষ্টি বাসায় হেলো হয়, ইয়া আল্লাহ রাস্তাঘাটে দেখা যায় জুয়ানে খালি মুসকি মুসকি আসার যে পালা আসেননি, তার মায়ে ফোন করছে নি ও যে আসি ইয়ে করে হো যে বেগানা বেঠিয়ে গিয়ে ফোন করছে, তার একইবারে তলে উড়ে আশুদ্ধ হয়ে গেছে গিয়ে গিয়ে তো মিঠা মাতের বেটির মাত্র সুর মজা আছে, তার একইবারে আস্থা মানুষ আশুদ্ধ হয়ে গেছে কি আসের আর যে বহুত দিনে আপনি ফোন করলা জানে টানে আপনার ফোন শুনার লাগিয়া। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সুর নিচু, তোমার গলার সুর মহিলা গলার আওয়াজের মধ্যে তোমার কি আছে পর্দা আছে। বেগানায় যাতে গলার আওয়াজ না শুনে, বেগানায় যদি গলার আওয়াজ শুনা নিষেধ হইয়া থাকে তাহলে তোমার সুরত দেখা যাই যাচ্ছে বলে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, কোরআনে কারীম আল্লাহর যাতে ফরমায় তোমরা তোমাদের সৌন্দর্যরে কোনো বেগানার সম্মুখে প্রকাশ করিও না। দেখা যায় তার বিপরীতে আমরার চলাফিরাও ভাই গরুর মাঝে মেয়ে থাকে, বউ থাকেন, বাপ থাকেন, ভাই থাকেন, ইকানো আবর্জনা যুক্ত হালতে চলে। আর যখন কোথায় যাওয়ার ইচ্ছা করে তখন গলার মাঝে আলমিরা তোয়া 7 তোলার সোনার চেন যে চকসা বার করে গোলাপ দে, খানোর রিং খানো দে, নাকর ফুল ফুরফুরি নাকো দে, হাতর খাড়ু হাতও দে। 3 লাখ টাকার সোনা বেটির গল শরীর এখন বুর্গাদি ফিন্দি ডাকি লুফাই আছেন সে দেখতই না, সোনা ফিন্দিলাম গীতার লাগি গলায় গালায় সারায় মানে তো দেখার লাগি না। ও এখন সাহেব মনে মনে কুশ নতুন বিবাহিত স্ত্রী, যাইতাম ডাক্তারের কাছে বুর্গার দরকার নাই, যাইতাম আপনার গমুকর বাড়ি বুরকার দরকার নাই, কারণ তোমার 6000 টাকার শাড়ি, 9000 টাকার চুড়ি, 10,000 টাকার আপনার কানর কিলা বউলা, আপনার কি বলে আরো 70,000 টাকার গলার সরা, ইশারা তো দেখতে পাওয়া যাইতো নাই, সুরত দৌড়াইয়া লইয়া বার হইছে, কোরআনর পরিপন্থী হইছে নি না না। আল্লাহ ফরমাইরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তারারে কইয়া দাও তারার সৌন্দর্য জাহির করতা না, তারার সুরতরে প্রকাশ করতা না, সৌন্দর্যরে ইজার করতা না। বাপে চায় অত দামর কাপড় দিলাম মেয়েটা খেনে সাজাই নিতাম না, স্বামীও চায় অত সোনা গয়না দিলাম খেনে আপনার মানুষে দেখতে পাইতা না, আপনার কি বলেন তে বাইও চায় বনিরে এত দামি সয় সম্পদ দিলাম খেনে দুনিয়ার মানুষে দেখবো না। আল্লাহ কইতরা দেখাইও না তোমরার সুরত মানুষরে বেগানারে। বাপে ইচ্ছা করি ফুলি সাজাইয়া বার হইছে, স্বামীয়ে ইচ্ছা করি বউ সাজাইয়া লইয়া বার হইছে, বাইয়ে ইচ্ছা করি বোন সাজাইয়া লইয়া বার হইছে, দুই সামরার বেটিন তো নি দুষ্কার হো যে গরুর মাঝে এই তো মূল বেজালটা হইল গরু। সতর্কতা যদি আমরা করতাম বলে তুমি সুরতে যাও যদি কোরআনের পরিপন্থী হাদিসের পরিপন্থী, আমি তোমার লগে যাইয়ার না, তোমার লগে আমি আর তাকিয়ার না, তোমার সংসার আমি আর করিয়ার না, তোমার জায়গা আমার গরু আর দিয়ার না। তাই তো সবসময় আমরা আয়ত্তে লাইনও আইতানি না না। হ্যাঁ মুসলমান আল্লাহর যাতে আপনার কি সৌন্দর্য গোপনের আদেশ করেন কেন? সৌন্দর্য গোপন থাকলে তোমার ইজ্জত রক্ষা থাকবো, তোমার স্বাস্থ্য সুস্থ থাকবো। আইজ আপনার 2 বছর আগে যখন করোনা বাইরা যাইছে তখন মানুষে আপনার বুঝতে পারছে, বারবার ডাক্তারে অভিযান চালাইছে, বারবার ডাক্তার হলে জানাইছেন কি বলেন তে হাত টনটনি দইও টনটনি হাত দইও, মুখ দইও, মুখো মাস্ক লাগাইয়া রাখিও, আতো হাত মুজাইয়া লাগাইয়া রাখিও, শরীর গুড়িয়া রাখিও, খেনে বাইরা যাইছে বাইরা যাইছে। হ্যাঁ মুসলমান যে বাইরা যে মানুষ তাপযুক্ত হইয়া শরীর বসিয়া মারা যায়, শ্বাস বন্ধ হইয়া মারা যায়, আইছে এক মহিলা আপনার দর্শনের দায়, কয়েকজনের ব্যতিক্রমী দর্শনে একজন মহিলা মরছে, বেপরদায়ীর কারণে তো দর্শন জড়িত হইছে, মরল এক বেটি। আর আপনার ফাঁসির মধ্যে লটকি গোটা দেশ হইল বেইজ্জত, ফাঁসিত লটকিলা কজন 7 জন, এক বেটি আপনার বাদ হতে চলছে, বেপরদা হইছে, গোটা দেশকে আপনার বিশ্ব বাজারও অসম্মানী করছে।
তোর সঙ্গে 7টা জান আপনার কি বলে আপনার ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকিয়া ধ্বংস হওয়া লাগছে। এজন্য আমার ভাই হল আল্লাহর যাতে পাক কালামের মধ্যে ফরমাইছেন বেটিন তুমি তাই পর্দায় থাকো, তোমার তার ইজ্জত রে তুমি তাই নিজেই রক্ষা করো। যদি তোমরা ইমানের সাথে পর্দায় তাকিয়া জীবন কাটাইতে পারো বন্দেগীর মাধ্যমে, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফিরদাউস করিয়ে দিয়া শান্তি দিমু। দুনিয়াতে তোমরা সুখী শান্তি থাকবাই, দুনিয়াতে তোমরা আপনার কি বলে সালামত আলতে থাকবাই, আর মরি গেলে কবর এবং হাসরও আমার জান্নাতের মধ্যে আর আমার আরাম বুক করবাই। তাই ভাই সকল বুজুর্গ সকল যতক্ষণ পারা যায় মা বোনদের পর্দার আয়ত্তে রাখার চেষ্টা রাখো। যে ভাইয়ে তার বোনরে, যে বাবায় তার মেয়েরে, যে স্বামী তার আপনার কি স্ত্রী রে পর্দায় রাখার চেষ্টা রাখবো। যদি পর্দার রাখি লিখতে পারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই গার্জেন এবং মহিলা দুইজন রে দুনিয়া এবং আখিরাতের মধ্যে লায়ক জজা দান ফরমাইব। এই দুনিয়া তোমার আমার কেউর লাগি চিরস্থায়ী নাই। দুনিয়া একদিন ফানা হনেওয়ালা, আমরাও একদিন মিটনেওয়ালা। মানুষ মরি যাব, কিন্তু মরার বাদে 3 জিনিস তার জমিনের মধ্যে তাকিয়া যাইব। এর মাঝে একটা জিনিস হইয়া থাকলো সুসন্তান যদি জমিনও তৈয়া যাও, আদর্শ চরিত্রবান সন্তান যদি তৈয়া যাও, যতদিন সুসন্তানে জমিন তাকি তোমারে স্মরণ করব ততদিন তোমার কবরের মধ্যে রহমতর মনার মনি অর্ডার যাইতে থাকব। যদি জমিনের মধ্যে ইলমে দিন ফেলাইয়া তৈয়া যাও, যতদিন পর্যন্ত মানুষে আমল করব পড়িব ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াবের তুফা যাইব। 3 নম্বর হইয়া থাকলো যদি জমিনও কোনো স্থায়ী কাম করিয়া তৈয়া যাও, জমিনও যদি সদকা জারিয়া হিসাবে রাস্তাঘাট মসজিদ মুদরসা তৈয়ার করি তৈয়া যাও, যতদিন পর্যন্ত সব প্রচলিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে আপনার কি বলে রহমতর মনি অর্ডার যাইতে থাকবো। এজন্য আমি আর লম্বা করতাম চাই না। আমার খুব সম্পর্কের এক মানুষ যার নামই আপনার দিব্রদি আপনারা দেখছেন লগে আমার চলতা, হঠাৎ করি হার্ট অ্যাটাক হয়ে ও মুহূর্ত মারা গেছে। তাহলে ফোন পালি বারবার, আর একবার কোর জায়গা বারবার যে দেখরা ফোন আর দরিয়ার আর খাটিয়ার। আমার ও সম্পর্কিত মানুষটা এবারই বছরের প্রায় 3 মাস ওয়াজ চলছে। 3 নভেম্বর তাকি একদিনও মিস নাই গড়ে, প্রত্যেকটা দিন মানুষটা লগে আসিল, প্রত্যেকটা দিন লগে আসিল। গত পরশু দিন একটু ব্যতিক্রম হয়েছে, আমি গিয়ে তুলা পয়সা করে দিয়া কইছি ডাক্তার দেখাও। কাল রাত 12টা 1টায় বিচারায় ফোন ধরিয়া কইছেন ফু দেও আমারে, অসুবিধা চলে আমার, খুব অসুবিধা করে। এখন খবর অনবরত আর ভদ্রলোক আধা ঘন্টা আগে মারা গেছেন। আল্লাহ তানে দুনিয়ারই আমার লগর চলাফিরার খাতিরে ওয়াজ নসিহত যাওয়ার খাতিরে জীবনের কোনো গুনাহ থাকলে মাফ করি আখেরের জীবনটারে রোশন করি দেখো একটা বার সারা হোক আল্লাহুম্মা আমিন। ওখান আমি আপনার কাছে চাই মতে খেউরে কইতো নাই ভাই মানুষটা এবারে তোর তাজা জোয়ান, ছোট ছোট বাচ্চাই তোর তাজা জোয়ান গত 2-4 দিন আগ পর্যন্ত রেগুলার আমার লগে আইস দুনিয়া ছাড়িয়া কবরও গেছে। তুমি আমিও কোন সময় যাইমু কোনো ঠিকানা নাই। এজন্য দুনিয়া থাকতে পারলে তোরা কিচ্ছু করিয়া যাই। আসো এমন কোনো ভাই মসজিদের কিছু কাম আছে, ইমাম সাহেব কইছেন আল্লাহর রাস্তায় 1000 গুটে আল্লাহর ওয়াস্তে দিবাই। এমন কোনো ভাই আসো আল্লাহর ঘরের সাহায্যে 1000 দিবাই। তোমার 1000 আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার কি তোমার জন্য আসান করে দিবা। মাশাআল্লাহ জনাব ইন্তাজুর রহমান সাহেব তাই দিয়েছেন 500 টাকা, আরেকজনে দিয়েছেন 200 টাকা। আমি 1000 করি, 2 জন মানুষ চাইছিলাম মাত্র, লম্বা টাইম আর নিতাম না। মাশাআল্লাহ আপনার নাম? মাশাআল্লাহ জনাব সাদউদ্দিন এক যুবক। আয় আল্লাহ তোমার বান্দা সাদউদ্দিন সাহেব দাঁড়াইয়া 1000 টাকা দিবার ওয়াদা করলা। জন্নত যেদিন ইমাম হাসান হুসাইন রে জুয়ান ওগলর সর্দার বানাইয়া জান্নাতের মধ্যে দিবাই, এদিন হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গী বানাইয়া সাদউদ্দিন ভাইরেও জান্নাত নসিব করিও হোক আমিন। আমি আরো 500 টাকা দেব না। আপনার নাজিমউদ্দিন নাম? জনাব নাজিমউদ্দিন সাহেব 500 দিলাইছেন, আরো 500 দিবা, 1000 গেছেন গিয়া। মাশাআল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে জনাব নাজিমউদ্দিন সাহেবের 1000 রে কবুল ফরমাইয়া, ইজ্জত দৌলত জিয়াদা ফরমাইয়া, দিন ও দুনিয়ার হর কিসিমর বালাই আতা করো কোয়া আল্লাহুম্মা আমিন। জনাব রফিকুদ্দিন সাহেব 1000 ভরেন নেন। আলী আহমদ সাহেব এমনি সন্ধ্যার গেছেন দিনান অর্থ হয় হয়। আলী আহমদ সাহেব জমিন আপনার ইয়ে করার বাদে ই জমিনের মেঘ দেনা। সুলতান আহমদ সাহেব দিছেন 500 টাকা দাদা দাদির লাগি দো হইতো আর হেনকে 500 কইছলা। রফিকুদ্দিন সাহেব মাশাআল্লাহ, রফিকুদ্দিন সাহেব তার মা বাবার লাগি দো হইতো 500 ইবাইয়ে দিছেন আর 500 দুইজনে মিলাইয়া 1000 হই গেছে। আমি চাই 1000 করি মাত্র করি আপনার সোহাগুদ্দিনে দিবা 500, তান দুইটা বাচ্চা বিদেশ দিবা। সোহাগুদ্দিন সাহেব দিবা 500 টাকা, তান 2 ছেলে বিদেশ দো হইতো ইনশাআল্লাহুল আজিজ দো হইব ইনশাআল্লাহ।
সোহাগ মিয়ার 2 ছেলের লাগি নয়, সারা বিশ্বর যত মুমিন মুসলমান প্রবাসী আছেন সবের জন্য দোয়া হবে এই মুহূর্ত। এবার 1000 দেনেওয়ালা আর কেউ আসো 1000 গুটে খায় 1000, 3 জন মা 2 জন হয়ে গেছিল 1000 লাগে। কেননা মাগরিবর রক্ত আমরা 3 রেখাত পড়িয়া আন্দারি রাত পাইয়ের বাদে বারামে ঘুম লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, এক মহিলা 1000 টাকা দিবা, এক বেটি মানুষ সাহস করছেন 1000 কইছেন, নাম কইতাম না। আল্লাহ কামুল হাকিমিনে জেলা বন্দিয়ে তার নাম রে গোপন রাখছেন। আল্লাহ কোনো আইব থাকলে এই বন্দির আইব রে গোপন করিয়া ময়দানে মাশর জান্নাতুল ফিরদাউস দিয়া তানে যাতে খুশি করি দেন। আল্লাহুম্মা আমিন। এবার 3 জন হয়ে গেছলা মাগরিবর বাদে এশায় 3 রেখাতে, আর আল্লাহ রাজি নাই 4 রেখাত পড়ার দরকার পায়। 4 নম্বরে কেউ আসো 1000, হো তার নাম কিতা, ও তার নাম আব্দুল জলিল, ও জনাব আব্দুল জলিল সাহেব তাইন দিবা 500। আয় আল্লাহ তোমার বন্দা আব্দুল জলিল সাহেবের 500 রে কবুল ফরমাও, দিলের জায়গা শাহ উমেদ রে পূরণ ফরমাও, ওলিয়া ওলাদের জিন্দেগিরে রোশন ফরমাও। আমিন। আমি 1000 চাইছি কারণ মাগরিবর ওয়াক্ত 3 রেখাত এশা আইলে 4 রেখাতর নিচে নয়, এজন্য এশার নামাজের বাদে ঘুমাইব খানির টাইম হয়, তাই খেয়ে আসো আপনার 1000 টাকা দিবাই। যদি 1000 দিতে হয় মাশাআল্লাহ ওই গেছে, হো তার নাম 500 না 1000, 1000 জনাব কামাল উদ্দিন ভাই, নাম যেমন কামাল, আল্লাহ খামে খাজে সপ্তাহে তান কামালিয়ত রাখিও, দরজা আত্রে বুলন করিও, মা বাপ রে মাফ করিয়া, হর হরি রে মাফ করিয়া, ইজ্জত দৌলত রে জিয়াদা করিয়ে দিও। আতাউর রহমান সাহেব, জনাব আতাউর রহমান সাহেব তাই দিলা 500 টাকা। আল্লাহ আতাউর রহমান সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও, দিলের জায়গা শাহ উমেদ রে পূরণ ফরমাও, ইজ্জত দৌলত জিয়াদা ফরমাও, মসজিদের যত জরুরিয়াত গায়ব ইমদাদ দি পূরণ ফরমাও। আল্লাহুম্মা আমিন। ইসাবর বাপ বেমার 500 টাকা বাদে দিবার 100 নগদ দিলা। আল্লাহ তুমি কবুল ফরমাও, বাবার বিমার রে শিফা ফরমাও, হায়াতান তৈবা দান ফরমাও, আরো কিছুদিন আওলাদ হলোর জন্য নেক দুআয়ের তৌফিক আতা ফরমাও। আমিন। এখন জানজেলা বালা লাগে তুলা তুলা দিলা কোয়া মানু আর কোয়ালি আর কিতা আওয়াজ করতাম, আপনার আর জানজেলা দিবার আছে তুলা তুলা দিলা অন দুই যাব মাশাআল্লাহ। এই বাইরে আব্বা নাই, আব্বার জন্য দুই তো 200 টাকা দিলা। আল্লাহ কম আজ কম তোমার বন্দার মার বাপ 2 জন রে মাফ করি জন্য ত্রে নসিব করিয়া দেও। আমিন। আরিফুদ্দিন মা বাবার লাগি দুই তো 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ। আপনার নাম আলী হোসেন, তার মার লগে 500, বাপর লগে 500, 1000 দিলেইছেন, আল্লাহ কবুল ফরমাও। মা বাবার দরজাতে বুলন করিয়া দেও, আওলাদের উপরে দান জানত জিগর রে খুশ রাজি করিয়া দেও, দিন ও দুনিয়ার নিয়ামত দি প্রত্যেক রে মালামাল করিয়া দেও। আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, শামসুল হক মাস্টার সাহেব নগদ 3000 টাকা দিয়া গেছেন, আল্লাহ কবুল ফরমা। কুয়া তান সদকাত রে আর ওসিলায় আমরা তামাম রে মাফ করি দেখুয়া, দিন আর দুনিয়ারে আমরা রোশন করি দেখুয়া। আমিন। আসইন আর কেউ দেওয়ার থাকলে দেন, আর যারা দিতাম পারছি না সূরাতুল ইখলাস 3 বার আমরা সবাই পড়ি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সদকা ও ইখলাসর তিলাওয়াতের বদৌলতে সবাই রে মাফ করে দিতা। সুবহানাল্লাহ। ও আচ্ছা কে তোমার নাতি? আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আচ্ছা আপনারা দেখুয়া আর লগে ইয়ে করো কোয়া হুনো কোয়া, আগামী 30 জানুয়ারি জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, সভাপতির আসন অলঙ্কৃত করবা হযরত আল্লামা সারিমুল হক সাহেব বাস স্ট্যান্ড হাইলাকান্দি, প্রধান অতিথি তশরিফ আন্ত্রা হযরত মৌলানা মুজফফর হুসাইন জাফরি সাহেব ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ, তশরিফ আনবা হযরত মৌলানা গাজী লুকমান হুসাইন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ, তশরিফ আনবা হযরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ। তাছাড়া তশরিফ আনবা রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব, বাগাবাজারের হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, হযরত মৌলানা আলী আহমদ সাহেব, হযরত মৌলানা এনামুল হক সাহেব আর অন্যান্য হযরতে কেরাম। বিশাল আয়োজন, যদি সম্ভব হয় আগামী 30 জানুয়ারি জাতুয়া মাদ্রাসার বিশাল প্রোগ্রামও যাওয়ার চেষ্টা রাখবা। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। দীর্ঘ সময় আলোচনার পর তোমার বন্ধুগুলোর পক্ষ তাই সদকাত রে উসুল করিয়া আল্লাহ আমরা সবাই মিলিয়া সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া, জমিনের বালা জাগাত বালা মানুষের সঙ্গ ধরিয়া, জিন্দেগির গুনার উরে শর্মিন্দ হইয়া, বন্দেগির ত্রুটির উরে শর্মিন্দ হইয়া আল্লাহ তোমার পাক দরবার হাত রে জুলছি আমরা কেউর রে আলিয়াতে ঘুরাই দিও না ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন জমাতর পক্ষ তাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাই দেও মদিনাওয়ালা রুয়া মুবারক আমরার উপরে খুশার রাজি করি আমরার জিন্দেগির কঠিন তারে আসানি বদলিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিল আনে ওয়াল্লাহ কোনে ওয়াল্লাহ দান খয়রাত করনে ওয়াল্লাহ আয়োজন করনে ওয়াল্লাহ तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ এই যাত্রা পরিবরে খৈর বরকত রহমত রে নজুল ফরমাও আজকের এই জলসার তু হইলে এই যাত্রা পর নয়া পুরানা কুল মুর্দে গান্ডে মাফ করিয়া দেও রব্বুল আলামিন তোমার বন্ধ হলে মওলা কেউ 1000 কেউ 3000 কেউ 500 কেউ 100 কেউ 10 টাকা পর্যন্ত এই মজলিসের মধ্যে দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ যারা মাতা পিতার মাগফিরাতের জন্য দিলা আওলাদর সদকার ওসিলায় মা বাবার কবরের ঘর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ যারা মা বাবা বেমার অবস্থায় তুইয়া সদকা দিয়া দুয়া চাইলা সদকার ওসিলায় বিমারি ওনর বিমারাত রে শিফা করিয়া দেও যারা দুর্বিদেশে ওলিয়া আওলাদ রে দিয়া বাড়ি থাকি সদকা ওসিলা দরিয়া আওলাদের জন্য দুয়া চাইলা আয় আল্লাহ দেশ প্রবাসী আমরার যত যুবক হলা শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি নুকুন মওলা নসিব ফরমাইও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিল খুসুসি মসজিদের যত জরুরিয়াত গায়বী ইমদাদ দি পূরণ করিয়া দাও আয় আল্লাহ এই জমাতরে ওসিলা দরিয়া সাদিকিনের সদকারে ওসিলা দরিয়া আল্লাহ সূরাতুল ইখলাসে ওসিলা দরিয়া আমার সম্পর্কিত জনাব নজরুল মিয়া দীর্ঘদিন আমরা লগে চলছেন ইয়া আল্লাহ তোমার পছন্দ হইছে এই মুহূর্ত তোমার বন্দার মওতের খবর খান হইয়া পৌঁছিছে ইয়া আল্লাহ দেওয়ার কোনো সামান নাই কোনো সাহায্য সহযোগিতা করবার উপায় নাই ইয়া আল্লাহ জমাত লইয়া সূরাতুল ইখলাস রে তিলাওয়াত করিয়া পাক দরবার খুঁজিয়ার জীবনের গুনাহ থাকলে মাফ করিয়া কবরের জিন্দেগি খানা আসান করিয়া জান্নাতুল ফিরদাউস তুমি দান করিও ইয়া আল্লাহ তোমার বন্দার এতিম ছোট ছোট এতিম অনাথ আওলাদ গুনতর রে তোমার রহমতের হাত কান রে কায়েম রাখিও ইয়া আল্লাহ জীবন আমরা যার যত দিন আছে ঈমানের উপরে সাবিত রাখিও আল্লাহ আমরার ওলি বংশ খানদান ইষ্ট কুটুম জাইন যেন আছে নিতারে রহমত দিয়া মওলা তুমি ছায়া দি রাখিও ইয়া আল্লাহ জীবন শেষের মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া জবানে দি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন আসসালামু আলাইকুম বেপরদা বেআব্রু হয় না তাদের সৌন্দর্যরে প্রকাশ করে না কোরআন বর্তমানে একদিকে আর সমাজ চলছে আপনার কি বলে আর একদিকে কোরআন চলে একদিকে আর বর্তমান সমাজের মানুষ চলছে অপর দিকে কেন আল্লাহর যাতে সম্মানের কথা কইলা মানুষ যৌবন পৌঁছার লগে শয়তানে খুব বালা ব্যবহার করে একবার বড় শয়তানে হরু শয়তানগুলোরে জানাই দিল 3টা পুরস্কার আমার কাছে 3টা পুরস্কার যাইন বড় কাম করিয়া আইবা 1 নম্বর যাইন 2 নম্বরের কাম করবা 2 যাইন এটাকে নিচে হলবা 3 শয়তান গলবার হইলা চতুর্দিকে মানুষ নষ্ট করার লাগিয়া আমি 1.3টার মাঝে কইমু এক শয়তানে আয়া কইল হুজুর আমি এক পুরুষ আর এক নারী দুইজন বড় নেককার আসলা বড় বালা মানুষ আসলা এটা জীবনে গুনাহ করছই না আমিও দুইও গুদি জিনা বা দর্শন করাইয়া আইছি আমার পুরস্কার আছে বলে ওই তোর 3 নম্বর পুরস্কার পুরুষ আর নারী বেগানা দুইজনের মাঝখানো তৃতীয় আরেকজন থাকে এইগুর নাম হইয়া থাকলো শয়তান দুইজনের দিলর মাঝে ওয়াসওয়াস ডালিয়া দে যখন ওয়াসওয়াস দুইজনের দিল কুচিন্তায় আজি যায় তখন আপনার কি বলে দিলটা কি ইমানের নূর আস্তে আস্তে হরি যায় আল্লাহর ডর হরা আরম্ভ করে মতর কথা হরা আরম্ভ করে খায়ের সাথে নফসানি বাড়ে তখন দুইজন বাদ খামে জড়িত হয় শয়তান দৌড় মারি হরে আর হয়লা হাওলা আমি আল্লাহর এ হুকুম না মানা এত বিপদী আমি শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া 2টা ইজ্জতি মানুষ অত বেইজ্জতিত গেলায় কিলা যদি আল্লাহর গজবে মরতে তোমরা মরো আমি না হরি গেছে এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কি বলে আপনার ইয়ত তাকি বেপরদায়ী তাকি জিনার উৎপত্তি প্রথমে আপনার কি বলে ইশক মোহব্বত বাড়ে যখন জিনার মধ্যে আপনার ইশক মোহব্বতে জিনার মধ্যে লইয়া যায় জিনায় ধরা খাই গেলে সমাজের মানুষে জুতা ফিটা লাগায়নি না পুরানোর সাজা জিনায় যদি নির্দার বেপরদায়ী থাকি জিনা যদি জিনায় সাব্যস্ত হয়ে যায় কেউ প্রমাণপত্র প্রমাণিত হয়ে যায় অবিবাহিত হয় আর জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু মিয়াতু জালদা আল্লাহ তাতে ফরমাইরা জিনা করনেওয়ালা বেটাও কার বেটি প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায় বা নিজে একরার করিলায় অবিবাহিত হইলে এইগুলো 100 ডান্ডা লাগাও 100 দুর্রা আর যদি বিবাহিত হয়
তাহলে আপনার ফাত্তরিটাই মারো, ফাত্তরিটাইয়া মারো। কত মারাত্মক সাজা। যে মানুষ আপনার কি বলেনতে বেপরদায়ী থাকি জিনায় জড়িত হইল, প্রমাণে প্রমাণিত হয়ে গেলে আল্লাহর আইনে 100 দুরা খাওয়া লাগে। জানে দুরা মারা হয়, জাইন দুরা খাইতরা বেপরদায়ীর কারণে জিনায় জড়িত হইয়া দুরা খাইতরা, এন গোষ্ঠীওয়ালার ইজ্জত বাড়িছে, তো তানও বাড়িছে, তান গোষ্ঠীওয়ালার বাড়িছে না। সমাজে যদি কোনো দর্শকরে বা দর্শিতারে দুর্রা লাগায়, তে বাপ মা দাদা দাদি ভাই বোন ছেলে বাতিজা যারা আছেন এরা সাইবা তো গিয়া খুব খুশ মনে, হ্যাঁ মাশাল্লাহ আমরা চাচার উপরে আইজর, আমরা বাইর উপরে আইজর, সাইবা খুশিতে মুখ তলমুখ হয়ে গেছে সারা গোষ্ঠীর, পূর্ণ গোষ্ঠী সমাজের হামসায়ার মুখ তলমুখ হয়ে গেছে। আরিবরি ফাড়া প্রতিবেশী এলাকায় খবর উড়ি গেছে অমুকর ছেলে বা অমুকর মেয়ে জিনা প্রমাণিত হওয়ার কারণে আইজ আপনার শরীয়তর সাজা দেওয়া হয়েছে। গোটা হামসায়া গোটা আপনার পয়লা বেইজ্জত হইল গোষ্ঠী, বাদে সম্মান ইজ্জত গেল কার বলে হামসায়ার। কোন হামসায়ায় ঘটনা অমুক হামসায়ার গেছে নি, ও তার লাগি এক ভাবিয়ে ভাব করলে আপনার 70 ঘর নষ্ট হয়। যদি আপনার জিনার মতো বেপরদায়ীর কারণে একজনে জিনা করি সাজা বুক করে, একজনের জিনার ফলে পূর্ণ একটা গোষ্ঠী একটা হামসায়া পর্যন্ত বেইজ্জতির অলঙ্কার পরা লাগে। আল্লাহর বন্দে গান জিনা আপনার বেপরদায়ীতেই জিনা উৎপত্তি। এজন্য আপনার জিনায় মানুষরে কই লইয়া যায় বলে যৌবনের সময় আপনার মানুষরে বেভতর মধ্যে লইয়া যায়। কত বেটায় জিনা করিয়া জেল খাটিতরা, কত মানুষ জিনার দায় আপনার ফাঁসির কাষ্ট লটকিতরা। আজ তাকি 4-5 বছর আগে অবয়া কাণ্ড দিল্লিতে ঘটছে। এক বেটি বেপর্দা অবস্থায় একলা মুহরিম ছাড়া বাসর মাঝে উঠিছে। বাসওয়ালায় শিকার বুধবাইছে বালা সুন্দরী যুবতী মহিলা নাই সঙ্গী, কেউ দেখতো নাই, কেউ বুঝতো নাই। তারা আপনার কি বলেন তে এগুলোর সঙ্গে দুষ্কৃত জড়িত হয়ে গেলা। পুরা ওয়ার্ল্ড আপনার কি বিশ্ববাজারের মধ্যে আপনার কি বলে এই বদনামটা আস্তা বিশ্বর মধ্যে ছড়াইছে। ভারত ঘটনা ঘটছে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে গোটা বিশ্বর মধ্যে ছড়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আবারও আসছি আপনার সামনে পাক কালামে করিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। কুরআনে করিম আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আওরত তকলরে আপনার আদেশ করলা, হে আওরত তকল গরর ভিতরে আবদ্ধ থাকো, হায়া পর্দায় গরর ভিতরে থাকো, জাহালতর চাল চলন গ্রহণ করিও না। কেননা জাহালতর সময় তোমাদের বড় কষ্ট হয়ে গেছে, তোমাদের জাতির বড় কষ্ট হয়ে গেছে। নিজের দাম তোমাদের জাহালতের যুগে ছিল না, পর্দার ফলে তোমাদের দাম হইছে ইমান ও পর্দায়। তাই তোমরা তোমাদের দাম রে রক্ষা করো, কম দাম যাইও না। আমার ভাই হল বুজুর্গ হল মাতর মায় খেয়াল করো, আল্লাহর যাতে খেনে আপনার পর্দার আদেশটা করে আবারও বালা করি চাও। মানুষে আপনার যে কোনো বালা জিনিসের প্রতি মানুষের লোভ যায়নি না। ফুল দেখলে বাচ্চারাও আপনার ফুল দিয়ে খেলতো চায়, জোয়ানরাও ফুলের সুগন্ধি নিত চায়, মুরব্বীরাও ফুলের বাইদি চাইয়া মন রে আপনার শান্তি বানায়। ফুলের প্রতি প্রত্যেকের আকর্ষণ আছে, পুরুষ হোক কিবা নারী, ফুলের প্রতি আকর্ষণ আছে। ফুল বাগান সবে ভালোবাসে, ঠিক ফুলের মতো ইয়া থাকলো যৌবনের বাগান। যৌবনের সময় যুবতীর প্রতি প্রত্যেক মানুষের কমই বেশি লোভ আছে। দিছি চাচারে কইছি খুশ হয়েছি, কিন্তু চাচায় মাপ পাইবা এইসব করো, খুব ভিডিও বাইরে লর আল্লাহর মুল্লা বুধ ভাইবা শুনছনি কিতা কইছে। আমারে ফোন করি কর বালা করছেন হুজুর, খুব খুশ হয়েছি। আর মানরে কর এনর ইফত বন করো, এই রাস্তা বন করা দরকার এনর বালা মানুনি না। তে যাও, এখন তো আপনার হিয়ালর গুসা বাড়ছে না কমছে? 2 আর হারছে শিকার নষ্ট করিয়া। হিয়ালে কুম্ভীরর গুসা বাড়ছে না কমছে? মানে মানুষরে মার্ডার করে কিতার লাগিয়া, মানে মানরে বুধবাই নানি, মানে মানুষরে মারের যেন গুনা তে মার্ডার করে কেনে। দুঃখ ফাইতে 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 1 বার 2 বার 3 বার 6 বার 9 বার এর বাদে বেয়াজি হয়ে যায়। শয়তানে পরামর্শ দিয়ে আর পারতে নাই গুল লাগি দিদে, একবারে দিদে গোল লাগাই দে। আর তোর বাদে আর যেটা বগুরে গোল লাগাই দে। কতবার হারলো সে তাইয়া, ওই তো শয়তানোর কুশল্লাত পড়িয়া, কুমন্ত্রত পড়িয়া, কুপরামর্শত পড়িয়া বরদাস্ত না করতে পারি ও মানুষে মানু মারে, এর আগে মারে না। যাও কেবার কুম্ভীরে নিয়ত করলো শিয়াল যে জায়গার মধ্যে তা কইন অনগিয়া মরার রূপ ধারণ করি ফুটি রইতাম।
যখন আইয়া আজিবা আপনার হিয়াল সাপ মোরা মনে করিয়া খান্দা লইবা জাফটা মারি দরিয়া খাইমু ফুটিছে গিয়া হিয়ালর গাতর সামনে কুম্বির ফানি তো চলতো পারে শুকনা তো চলতো পারে শুইছে গিয়া খানো বলে আপনার শ্রীগালর আপনার গরর সামনে বাসার সামনে গাতর সামনে কত সময় ফানির প্রাণী হুকনা থাকলে মাছি বইন শরীর হুকাই যায় মাছি বইন মাছি একটা ব্যাং ফানির ব্যাং যদি পানি তাকি উঠিয়া হুকনাথ কত সময় বই রয় তার শরীর শুকাই যাব এর বাদে মাছি বই যাব যত সময় বীজা আছে মাছি বই না মাছ যত সময় পর্যন্ত তরতাজা জান আছে তার উপরে মাছি বয়ে কম দেখবা যখন ও মাছটা পুরাপুরভাবে মরি যায় আস্তে আস্তে আপনার কি বলেন তার শরীরটা শুকাই যায় এখন দেখবাই আপনার মাছিয়া ইয়া কাতার দড়ি বই তরতাজা জিনিসও কম হয় ফানির প্রাণী কুম্ভীর শুকনার মাঝে দীর্ঘ সময় কাটাইছেন শরীর শুকাই গেছে মাছি বই গেছেন হিয়াল আইছে হিয়াল আইছে গরত যাইতো ইনো আইয়া দেখে কুম্ভীর অগু ফুটন লাউয়া কুম্ভী হিয়াল নি একদিন তোমারে টোগাইছি বা মেসাব ছাড়াইয়া আর একদিন টোগাইছি ফাও ছাড়াইয়া আজ নিশ্চয় আইছো তোমার কোনো মতলব লইয়া তুমি মরা নাই আগলা বইছে হিয়াল আগলা বইয়া নাকর আগে খালি হাত দি বাড়িয়া রাখা লাহ অথক গন্ধ কুম্ভীর বসিল ওলা গন্ধ হয়নি লাহ যারা জান নাই আইসতো আর গরর হইতাম পারতাম না যদি তাজা হইতো মরাটা তাজা হইতো তে খাইলা মনে খলিন যা বাক্কা আরাম ফাইলা মনে ই ফসাই গো খাইলে ভেটো গন্ডগোল হইব আগলা বইয়া তার বখের হিয়ালে কুম্ভীরে দেখলো ইগু তো হিয়াল বড় চালাক মরুয়া হইয়া আইতো না আর ওর গন্ধ তাও হইলে আমার এখন কিতা করণীয় কত সময় বাদে হিয়ালে কর যদি খানে তুলা কুম্ভীরর খানে লড়িত তাহলে বুঝলা মনে তাজা মরা খাইলা মনে কলিন যা কুম্ভীরে দেখলা বাপ বালা নাই খান্দা লইতো নাই দৌড়াই আমি ধরতামও পারতাম নাই খান তুলা জাগরা মারি তখন ইয়াল খান্দা লইলে জাফটা মারি ধরমু হবাই তো হরলা আছে হাত রেডি করি আর খান লাড়া মারি যেই মাত্র কুম্ভীরে খান লাড়া মারছে নিশ্চি গালে লেন মূল দৌড় আপনার ফাইট করি দৌড় আরম্ভ করছে আগে দি যার আর খর মরলে বুলে খানে লড়ে তো লাগান বুকা মারে ভাইছত নি মরলে আর একটা খানে লড়েনি দেখলাম টেস্ট করি তুই নিন বান দরিয়া বইছত কোনো মক্করবাজি খড্ডে আমারে খাইবার লাগি না হাসাও মরা যদি তুই মরা অবস্থা হইলে তো তোর খানে লড়তো নাই আর মক্করবাজি করিয়া তা অবস্থা হইলে তুই খানের খান লড়াইবে আমি বাগি মু জান লইয়া তোর খান্দা লইতাম নাই ও মুসলমান আমি ঘটনা আনার সারাংশ ইয়া তাংল পর্দাত নিয়ে সামান্য একটা জিনিস দেখাইবার লাগি সারা আলোচনা এবারে কুম্ভীরে ভাবলো এই আপনার কি বলে শ্রীগাল রে খাওয়া মানত নাই কোনো অবস্থায় তাহলে শ্রীগালর কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া ইয়া তাংল জরুরত ছোট ছোট দুইটা বাচ্চা সইন ওই দুইটা বাচ্চা নিয়ে শিয়ালর কৌট আপনার ইয়র মধ্যে কলেজও ভর্তি করি দে আকল থাকলে অটোমেটিক দৌলতায় খাদ্য আয় ব্যাগ কলে খামাই করিয়া খাওয়া কঠিন হয়ে যায় আকল আলাই গরো বইয়া বইয়া আপনার খাইতে অসুবিধা নাই কুম্ভীর খাইতো শ্রীগালে নিয়ত করছে দেখো আপনি তার আকল একমতে খানি সামনে আইতে আছে কুম্ভীরে গিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা শিয়াল তোমার অত আকল তুমি কোন স্কুলের মাস্টার বলে আর কইও না আমার ভিতরে মানে জঙ্গলের ভিতরে বিরাট ইউনিভার্সিটি আছে হাজার হাজার ছাত্র আছেন আমি বেশ যাইই না আমি তো মেন জিম্মাদার আমি বেশ যাইই না আমার স্টাফ আছে এরা শিক্ষা দে লেতা হইলে আমার দুইটা বাচ্চা তোমার কলেজ ইউনিভার্সিটি ভর্তি করতাম চাই বেশ বালা কথা ভর্তি করতে পারবাই তবে নিজে যাইতে পারতে সময় সুযোগকে লেটার দিবাই দরখাস্ত দিবাই আমার সিকিউরিটি পার্টি আছেন তারা আনি আপনার ছেলেরারে দেখাইব ঠিক আছে ভর্তি করার লাগি দুই বাচ্চা তোর তাজা দুই বাচ্চা লইয়া কুম্ভীর আইসেন শিয়ালর কাছে কইয়া দিল যাও হাফতা দিন বাদে দেখা করি আইয়া এখন নতুন ভাবে কেন যাওয়ার কোনো সুযোগ নাই পয়লা দিনে গুদি করে লিছে নাস্তা খাই লিছে শিয়ালে এক বাচ্চা বাদর দিন খাই লিছে আর একটা এক সপ্তাহ বাদে তো এখন সে আপনার কুম্ভীর আইয়া আসিব দেখানি লাগবো কলেজ জঙ্গল বালা করি ঘুরছে বিঙ্গুলোর আপনার আম আড়ি বিঙ্গুলোর বাধা বালা করি টুকাইছে বড় ফুন্না বিঙ্গুলোর বাধা হইলে এখানে গুন 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 শব্দ 24 ঘন্টা চলে যেন বিঙ্গুল থাকে ইনো সবসময় একটা আওয়াজ থাকে বিঙ্গুলে বেশিরভাগ আপনার ইয়ে করিয়া থাকে বাসা করিয়া থাকে মাটির তলে আর এই জায়গার মাঝে গুন 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 শব্দ সব সময় করতেই থাকে বন্ধ হয় না বালা করি শ্রীগালে বিঙ্গুলোর বাসা তালাশ করিয়া আইয়া বই রইছে তার বাসার মধ্যে কুম্ভীর মহাশয় আইসের বাচ্চাই দেখার নিয়তে শিয়ালে কইল আমি ইউনিভার্সিটিত গেলে ব্যতিক্রমে দেখা দে আমি যাইতাম নাই তুমি যাও গিয়া হো অমুক জায়গার জঙ্গল
বড় দেখবা একটা বিল্ডিং, অর্থাৎ মাটির বিটি, ওখানেও গিয়া তোমার তুতা দিয়া তুয়া ধাক্কা মারিও, বেশ জোরে মারিও না, আনা সিকিউরিটি আছে গুল্লি করে দিবা, বুঝে বুঝে মারিও, আস্তে আস্তে মারিও, বেয়াদবি করিও না, আনা অসুবিধা হইব, ইতা ফায়ারিং করিয়ে দিতা পারইন। আমি উডরাইয়া অকল সময় যাই না, তবে তোমার মায়ায় যারতায় ভাত দেয় না, যাও বাচ্চা দেখি আইও। জাগা মতো যখন গিয়া কুম্ভীরে টুট দি টেলা মারছইন, জীবনের পয়লা বিল্ডিং গে লড়িছে, ফুন্না বিঙ্গুল যে গুইন আসলা হাবুলি তার আড়ি তাকিয়া আপনার আ করি বার হয়ে গেছইন, কি গিয়ে লাড়া মারল রে, বার হইয়া দেখুন তো কুম্ভীর রাজা। ইটা লাগাইছইন আপনার খামড়ানি, বেজুতির ফুন্না বিঙ্গুল একটা খামড় মারলে 6 দিন তাপ থাকে, 6 দিন, এক ফুন্না বিঙ্গুলের খামলে 6 দিন তাপ। এখন 100 বিঙ্গুলে খামলাইছেন, কেমন তাপ উঠিছে, সীমাহীন। তাপর মাঝে আপনার পানি ব্যবহার করলে তাপ ছাড়বো তো না, বিঙ্গু আপনার বিঙ্গুলোর খামড় খাইয়া চৌকে মুখে তো খামলাইরা চোখ বন্ধ হয়ে গেছে, গড়িয়াইতে গড়িয়াইতে গিয়া পড়ছই না আপনার কুম্ভীর মহারাজা খানো বলে পানির মধ্যে, এমনিও তো খামড়ে উঠছে তাপ, ইটা পানির তলে গে বিঙ্গুল বড় বেজুই, আপনি যদি তারে ঠেলা মারিয়ে পানিত পড়ানো গিয়া খামলাইব। এখন তাই পানিত পড়ছই নখানো গিয়া তারা খামলাইতরা, ডুব দিতরা উঠিতরা, হিয়াল দৌড়াইয়া গেছে গিয়া বলে সাপ কিতো হইছে, আপনি কিতা খালি পেরেশানি করেন বুধভাই, বলে আর কইও না, তোমার কলেজের সিকিউরিটি তো যে বেগর আগে জানছি না, সামান্য মনে হয় ধাক্কাটা জুড়ে পড়ে গেছিল গিয়া, কি পরিমাণ ফায়ারিং আরম্ভ করছেন, যার তাম ফারিয়ার না, পানির তলে আইয়া চাইলাম জান বাঁচাইতাম, তলে গিয়াও মারইন, বলে আমি তো তোমারে মূলও কইছি, আমার ইতে বেগর, আমি খান্দা লই না, তুমি এখনই বেজুত করছো বাবা, তুমি তোমার আমি আমার, আমি আর পারছি না। কিছু সময়ের ভিতরে অতিরিক্ত তাপে আপনার মারা গেছে, কুম্ভীর মারা গেছে, সাগরের ঢেউয়ে আনিয়া আপনার নদীর ঢেউয়ে আনিয়া কিনার লাগাইছে, শ্রীগালে গিয়া তান খলিঞ্জা খুলিয়া কইল, ও আমার জানর মনের দুঃখটা আপনার কি বললে সফল হইছে। কুম্ভীরে যেমন আপনার কি শিয়ালে কুম্ভীরের খলিঞ্জা খাইয়া তার জানরে যেমন শান্তি করছে, মুমিন অগলর ইমান রে খাইয়া শয়তানে ওলা খানে কি বলে শান্তি নিত চাইছে। এজন্য শয়তানর ফুরা জাল লইয়া তাগলো বেটি নকল শয়তানর হামুলাতি শায়াতিন, শয়তানর মহাজাল, হে চাই ও জাল দিয়ে স্বীকার করতো। তার লাগি মুসলমান আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিছইন, তোমরা তোমাদের জামনার কি বলে শয়তানর হ্যারাসমেন্টটাই হেফাজত হইয়া তাকিও, তোমরা শয়তানর দুকা তাকি হেফাজত হইয়া তাকিও, তোমাদের বিভ্রান্ত করবার পরম 2টা হাতিয়ার হইয়া থাকলো শয়তানর কাছে, পরম 2টা হাতিয়ার, তার মাঝে এক হাতিয়ার হইল বেঠিন। যে পরিমাণ মানুষরে মুমিনগুলোরে বেঠিন দিয়া শয়তানে নষ্ট করতে পারে, ইলার অন্য কোনো হেকমত দি পারে না। 1 নম্বর হইয়া থাকলো সেই 2টার মাঝে 1 নম্বর শয়তানর পরম জাল হইয়া থাকলো, 1 নম্বরটার নাম মহিলা औरत, বেপর্দা औरत। বেপর্দে গীত তাকি আপনার কি বলে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না, সখী তোরা প্রেম করিও না। পিরিত পিরিত সবাই করে, পিরিতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকেরও বেদনা, প্রেম ভালো না, সখী তোরা প্রেম করিও না। আরে আল্লাহর বন্দেগান বেআব্রু বেহায়াই তাই আপনার প্রেম প্রীতি হয়, ভালোবাসা, ভালোবাসা খানটা কি ফিরিতি তাকি। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা, রঙ্গ খুশি বেসুমার। পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যার গলে পীড়িতের পাশি, সে তো সকলের দাসী। লাজ নাই লজ্জা নাই শরম নাই তার, পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যখন আপনার কি বলেন বেপরদায়ী তাকি প্রেম ভালোবাসা হয়, মাও মানে না, বাপও মানে না, ভাইও মানে না, বন্ধুও মানে না, দেশও মানে না, সমাজও মানে না। কিতা বলে হে আশিক, হে প্রেমিক। মাত্র কয়েকদিন গেল প্রেম প্রীতিতে 2 জন একত্রিত হইলা, এর বাদেও কি বলে কিলোর জড়ি বড়া আরম্ভ হয়ে গেছে। মজা হইলা কয়েকদিন তাকে, আর সামান্য কয়েকদিন বাদে কিলোর বুঝা ভিটির উপরে তাকে। তাইরে মারে হে, মানে এই মাইক দেখতে দেখতে বেরিয়া এলাকার মানুষের কাছে তারে
খাইছেন নি দিও গিয়ে? ও বেটায় কইছে প্রথম পিড়িতে মজা, দ্বিতীয় পিড়িতে সাজা, তৃতীয় পিড়িতে রাজা রঙ্গ খুশি বেসুমার। পয়লা কুড়ি পিড়িতিত মজা লাগে, মা বাপ ভাই বোন সব তো ইয়া দুর্বিদেশে বাগিয়া যায়, লাভ ম্যারেজ করছে। এর বাদে কি বলেন, আস্তে আস্তে ফিটা খাওয়া দুই গুড় আরম্ভ হইয়া থাকে। যদি ফিটা খাইয়া প্রকৃত রূপে ইমানরে রক্ষা করতে পারে, লাজ লজ্জা শরম হায়ারে রক্ষা করতে পারে, তাহলে আখের কি বলেন সেই পিড়িতে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে। জন্য মুসলমান আল্লাহর বন্দেগান মাতর দিকে দিয়ানো খেয়ালোর প্রয়োজন আছে। বালা জিনিস পর্দায় থাকে। পয়লা দেখা ইসলাম মুতি থাকছে খাবনার ভিতরে, লাল থাকছে বেঙ্গর ভিতরে, কস্তুরি থাকছে মৃগ আপনার কি বলেন হরিণীর ভিতরে। হরিণীর শত পর্দার ভিতরে মৃগ নাবি কস্তুরি, আপনার কি বলে কাপনার ভিন্ন পর্দার ভিতরে মুতি, আপনার কি বলেন বেঙ্গর ভিন্ন পর্দার ভিতরের মধ্যে ইয়া থাকলো লাল। এবার যাই কি সোনা বড় দামি জিনিস, কিন্তু মাটির মধ্যে সোনা না মাটির উপরে সোনা, সোনা মাটির ভিতরে। মাটির রিচার্জ করতে করতে রিফাইন করতে করতে এমন কিছু পৃথিবীর এমন কিছু জায়গায় মাটি আছে, ওগুলারে মাটির পর্দাতেই বাইর করিয়া শত শত পর্দাতেই বাইর করিয়া রিফাইন করতে করতে মাটির তাকে আপনার কি বলে সোনারে তৈয়ার করি তাকে। মাটির পর্দার ভিতরে সোনা, সোনা বড় মূল্যবান পাত্তর, তাকে কানো শত শত মাটির পর্দার আড়ালের মধ্যে বাইরে মুসলমান হীরা তামা কাঁসাই যারা আছে সবই তাকে মাটির ভিন্ন পর্দার ভিতরে, তার তাকি আনিয়া তারে কি বলে রিফাইনার মাধ্যমে তারে মূল্যবান জোহর বানাইয়া তাকে। এবার আপনার পেট্রোল হোক, এরোপ্লেনের তেল হোক, আর আপনার জাহাজের তেল হোক, আর আপনার কি বলেন গাড়ির তেল হোক, যে কোনো ধরনের তেল হোক, যে কোনো ডিপার্টমেন্টের তেল হইয়া তা হোক, তেলটা খানো বলে হাজার হাজার পর্দার নিচে, হাজারে হাজার পর্দার নিচে তেলটা কুঞ্জা তেল বড় মূল্যবান। তেল ছাড়া এরোপ্লেন চলে না, তেল ছাড়া জাহাজটা চালানি যার না, তেল ছাড়া আপনার ট্রেন বা মোটর গাড়ি চালানি যার না। যদিও নয়া আবিষ্কারর আগে তাকি আপনার কি বলে তেলেরই প্রয়োজনটা ছিল। তেলটা খই তাকি বাইর করে বলে পানি তাকি, তেল পানির তল তাকি, মাটির তল তাকি, হাজার হাজার ফুট মাটির তল পানির তল তাকি আপনার কি বলে সেই দ্রব্যটা উঠাইয়া ভিন্ন ভিন্ন রিফাইনার মেশিনের মাধ্যমে আবার রিফাইন করতে করতে ও আপনার ইয়ারর তেল পর্যন্ত আপনার হইতে আছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যত বালা জিনিস তত পর্দার ভিতরে থাকে। তেলের জন্য বিশ্ব পাগল, তেল লাগে বিশ্ব পাগল, কিন্তু এই তেল এক পর্দায় নয়, দুই পর্দায় নয়, শত শত পর্দার আড়ালে আল্লাহ লুকায়িত রাখছে। শিকারী আপনার তালাশ করিয়া সেই তেল বাইর করিয়া আপনার কি বলে এরোপ্লেন চালাইতে আছে। আমার ভাইয়েরা বুজুর্গেরা এবারে লক্ষ্য রাখো, আপনার সাধারণ গাড়িয়ে যাইতে হইলে সাধারণ তেল চলে, সাধারণ তেলে ডিজেলে সাধারণ গাড়ি চলে, ভাড়া তার কম। যেন পেট্রোল গাড়ির ভাড়া 1000, ইনো সেম ডিজেলের গাড়ি হইলে টান ভাড়া 900, 100 কমছে, তেলের বাদি 100 কমে গেছে। যেখানে আপনার কি উন্নত মানের তেল যা চলছে তা কি উন্নত মানের তেলে এখন আপনার 10 কিলোমিটার যাইতে হইলে গাড়িয়ে গেছলাই সাধারণ পেট্রোলের দামর গাড়িয়ে গেছলাই 1000 ভাড়া নিছিল। এখন বালা তেলে আপনার জাহাজ চলে লড়সড় করে না, তেলের দাম ডবল হয়ে গেছে, 2000-এর নিচে হয় না। এরোপ্লেনে যাইতেও মাত্র 10 কিলোমিটার, মূল্যবান দাম তাকি দামর তেল তার মাঝে ব্যবহার হইয়া থাকে। এখন আর 1000-এ নিব না প্লেনে, আপনার কি বলে 3000 টাকা তার দাম উঠিছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো জিনিস যত পর্দায় থাকে দাম তার যত বেশ হইয়া থাকে, আর দাম যত বেশ হয় তত সুখ শান্তিটা আপনার কি বলে বেশ হইয়া থাকে। ডিজেল গাড়িয়ে চলতে যে আরাম, তার তাকি ভাজিল আরাম হইল পেট্রোলের গাড়ি, হিকান তাকি আরাম হইল জাজ আপনার তার মাঝে লড়ছন নাই আরাম বাড়িছে, ইকান তাকি আরাম হইল হাওয়ার গাড়ি। যত দামর তেল হইছে যত আপনার তত বেশি আরামটা বেশ হইছে। মা বোন যত পর্দার আড়ালে আইব তত বেশি আপনার স্বামী বাবা ভাই সন্তানের দামটা বেশ শান্তি এবং দামটা বেশ হইব। এজন্য মুসলমান আল্লাহর যাতে চায় না দুনিয়ার কোনো মা বোন দুজখের মধ্যে জলকুয়া, স্বামী দুজখের মধ্যে জলকুয়া। একজন মহিলা যদি বেপর্দা হয় 4 পুরুষকে দুজখের মধ্যে লইয়া যায়, এক বেটির বেপর্দা ইয়ে 4 বেটা হইবা দুজকি 4 জন খেয়ে। সকল ভাইলা মেয়েটা বাবার বাড়ি আছে না? না, বাবার বাড়ি 12-13 বছর মেয়েটা বালিক, 18-19-এর আগে সাধারণ বিয়া শাদী হয় না। যতদিন পর্যন্ত বাবার বাড়ি থাকলো আর বেআব্রু বেহে যাব ইয়া চললো, যদি বাবারই হালতে মারা যায় বাবা গার্জেন মেটার সতর্ক নেয় না, ধর্মজ্ঞান শিখায় না,
আদর্শ চরিত্রের ভিতরে মেরে আনার চেষ্টা করে না, মেয়ে চলবো বেপরদা হইয়া, তাই আপনার এই মেয়ের কারণে গার্জেন বাবা হইবা দুজকি। সতর্কতা নেই, বুঝাইন ভিন্ন কথা, কোনো সতর্ক নাই। ফুরিয়ে সার মেয়ে সার ইচ্ছা খুশি চলতো, ও আপনি ইচ্ছা খুশি চলার উপরে স্বাধীনতা দিলেইছেন, কোনো সতর্ক নিন না। যদি আপনি এই সময় মারা যান তাহলে আপনার জন্য ইয়া তাগলো দুজক, ফুরিয়ে বাবারে দুজকি বানাইছেন। 2 নম্বর ইয়া তাগলো গিয়ে আপনার বাইরে দুজকি বানায় কেমনে? হে আল্লাহর বন্দেগান, বাবা নাই ভাই পরিবারের গার্জেন, ভাইয়ের জিম্মায় বইন আছে, যৌবনের সময় বেপর্দা বেহায়া হইয়া চলে, ভাইয়ে সতর্কতা নে না, কোরআন হাদিস বুঝায় না, সতর্কতা নে না, বনির সোলার উড়ে বাই কুশো রাজি হইয়া থাকে, তাহলে এমন বাইরে আপনার কি বলেন তো বনির কারণে দুজকের মধ্যে যাইবা বেলা তো ভাই মরলে। 3 নম্বর জানে দুজকের মধ্যে একজন মহিলায় লইয়া যায়, দাম্পত্য জীবনে সামনার কি বলে বিবাহ আঙ্গিনায় বিবাহে আবদ্ধ হইয়া থাকে। স্বামীর সংসার হওয়ার বাদে স্ত্রী যদি বেপর্দা বেহায়া বেআব্রু হইয়া চলে, আর স্বামী তারে সতর্ক করে না, কোরআন হাদিস বুঝায় না, স্ত্রীর বেহায়া এই চলাটা স্বামীর পছন্দ হইয়া থাকে, এমতা চলা অবস্থায় যদি বেলা তওবায় স্বামী সাপ মারা যায়, বিবির অপরাধর দায় আপনার কবরের মধ্যে আযাব হবে, নিচে নি স্বামীর আপনার দুজকের মধ্যে। 4 নম্বর নিব কারে বলে সন্তান আদি, আপনার ছেলে যখন উপযুক্ত মায়ের বরণ পোষণ ছেলে আপনার দিয়া থাকে, যদি এখন মাই বেপর্দা বেহায়া বেআব্রু হইয়া চলইন, আর উপযুক্ত ছেলে মারে বুঝায় না, শরীয়ত তো আপনার বুঝায় না, সতর্কতা নে না, মায়ের বেআব্রু বেহায়া বেপর্দা চলাটা ছেলের পছন্দ হইয়া থাকে, এমন চলার সময় যদি ছেলে মারা যায়, বেলা তওবায় মরে, তাহলে ছেলে মায়ের কারণে দুজকের আযাব কবর বুক করতে হবে। মহিলা একজন দুজক জন রে নিচে বলে 4 জন রে, তোমার কারণে আমি দুজক জ্বলতাম, এটা কোনো অবস্থায় মানা যায় না। এই দুনিয়ার সাজা হইয়া থাকলো দোষী যে তারে দোষরে সাজা দেওয়া হয়, যদি দোষী বাগি যায় গিয়া, তাহলে দোষীরে দর পাকড় করবার লাগি দোষীর আত্মীয় স্বজন রে কত সময় জেল নেনি না না। দুষ করছে ফুয়ায়, মার্ডার করছে ছেলে, এখন মার্ডার করিয়া বাগি গেছে গিয়া, কোনো বাকির পুলিশে পান না, উপরে তাকি আপনার সরকার পক্ষ তাকি যদি বেশ গরম পানি পড়ে থানার উপরে, তখন থানায় কিতা করে, তখন থানায় আইয়া আপনার ওই আসামির বাপ ফাউকার বাই ফাউক নাতি ফাউকার ফন্তি ফাউক জানে ভাই দরিয়া নিয়া কো থানার মধ্যে রাখে, অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আসামি দিবাই না, ততদিন পর্যন্ত তোমার ফলনারে কারাগার তাই ছাড়া হবে না। দুনিয়ার আইন যদি এমন হইয়া থাকে, দোষিয়ে দুষ করি বাগি গেলে এই দোষীর আত্মীয় স্বজনে দুনিয়ার জেল খাটা লাগে। আল্লাহর আইন অমান্য করিয়া যদি মহিলা চলে, আর তাই আত্মীয় স্বজন গার্জেন পক্ষ আপনার সতর্কতা নে না, তাহলে এই আওরতর অপরাধর দায়বার কবরের আযাব দিয়ে আল্লাহ কি বলেন তো কর্তৃপক্ষ করে টাইম চৌকে কিছু কম দেখুন, কিছু মানুষ কুকুরি খানা আছেন রাইতইলেরা দেখুন না, আবার কিছু মানুষে কইন জুনিফুক বলে আটি খোলার ভিতরে জুনাফুকা ঢুকাইয়া খোলা খাইলিলে বলে ইয়ে হয়ে যায় কি কুকুরি বেমার ছাড়ি দিয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। হারাম বস্তু খাইয়া বেমার কমাইতে হইছে, হিয়াতে আসলে বাস্তব নাই, এটা কুকা পণ্ডিত। এগুলো ইয়া তাংলো কুকা পণ্ডিতর মাত, কুকা পণ্ডিত আমরা ইসলাম সম্মত নাই, যার কারণে কুকরি বেমার সমাধান করবার লাগি জুনাফুকা আপনার আটি খোলা বা আপনার কি বলে অন্য জাতি খোলার ভিতরে ঢুকাইয়া খাওয়া, এটা যদি বিশ্বাস করো তেই মানর হানি আইব, বস্তু আরাম, ইগু দিয়া আরাম হওয়া না। তো যাওক মা তো ইয়া তাক লগি এখন কিছু মানুষ বেমার আছে কুকড়ি খানা রাইত খানা রোগ, আমরা ভাষায় কই কুকড়ি খানা, আসলে রাইত খানা রোগ। দিন হইলে ফুরা দেখে, রাইত হইলে না। বাদুর শাহ দিন হইলে আন্দা, রাইত হইলে দেখে। বাদুর বাকি আল্লাহ তৈয়ার করছে গিয়ে রাইত দেখে দিনও দেখে না। মানুর মাঝে এমন কিছু মানুষ আছে গিয়ে দিনও দেখে রাইত দেখে না, এগুলোর নাম কুকড়ি খানা। খানা রোগের ঔষধ আপনার আছে, ভালো কবিরাজর দ্বারস্থ হও, দীর্ঘদিন ব্যবহার করো, তোমার রাইত খানা রোগ ছাড়িয়ে দিতে পারে। বংশসূত্রে যদি এই রোগ থাকে তাহলে ভালো পুরাতন হোমিওপ্যাথিক ডাক্তারের খান্দালো দীর্ঘ লম্বা কোর্সের ভিত্তিতে সমাধান দিতে পারে। তবে ফুকা ঝুকা খাইয়া খোলার ভিতরে ঢুকাইয়া ইমান ও ইসলাম রে নষ্ট করা মানবে না। এবার আল্লাহর বন্দেগান কুকড়ি খানা মিয়া সাহেব যাইত্রা নদী ভার হইতা কিলা বড় চিন্তার মাঝে পড়ছইন। নদীর মাঝে আছে কুম্ভীর, নদীর মাঝে সাগরও কুম্ভীর থাকে। কুম্ভীরে নিয়ত করি বইছে বালা একজন মানুষ পাইলে খাইতো, মানুষ খাইতো। কুম্ভীরের ইচ্ছা হইয়া তাহলো মানুষ শিকার করা।
হে আপনার নদীর কিনারে কিনারে গোস বাবাইয়াটে মিয়া সাবর মনো আইয়া আজিল সুযোগও তো পাইছি বালা নৌকা দেখিয়া রাই গেছে। বড় কুম্ভীর যদি হয় ছোট নৌকা লাখান দেখা যায়, গাছ তোলার নৌকার মতো ইগুরদর ভয় কম থাকে। এমত অবস্থায় তাই মনে করছেন নৌকা চৌকে তো টর বড় করে রাত খানা মানুষ উঠে গেছেন কুম্ভীরের ভিটির উপরে। কুম্ভীরে যেমনে বুধবাইছে শিকার হয়ে গেছে কি মানুষ তো আপনা আপনি আইয়া উঠে গেছে। হে লইয়া নদীর মাঝে দি দিছে দৌড়। নদীর মধ্যখানো যখন গেছে এখন খালি গড়িয়া উভরিতে ফেলাইতো, তো না ফেলাইলে খাইব কিলা। তাই বালা করি চাইন দেখা তো যার না রাত খানা লাইট বালা করি মারলা, মারিয়াও দেখলা না, রীতিমতো দেখা যায় না। পয়লা ব্যবসা যখন আপনার সাগরের মাঝে দি নদীর মাঝে দি রানা দিছে, মনে করছেন তান বুজুর্গি তাল্লায় জাহির করে দিছে, ফির হয়ে গেছেন। আমরা হেরে হেরে এলা কই না আজ মেঘ দিব দিলাইছে বেটা করতে আমি জেলা কইসলাম তোমার কান ফিরা কিন না কিতা কোন ফিরা কি পাইছেন আপনি। কোনো সময় আমরা বাবো না ধারণা করি মাতি মাত বাস্তব হয়ে যায়। এর কারণে আপনি আমি ফির নাই। আপনি এখন কইসলা এবার আপনি আওলা ছেলে ভাই ভাই যাও কইয়া দিয়ার জেলা ছেলে ভাই ভাই আল্লাহর হুকুম হয়েছে বেটায় ছেলে ভাই লিছে, তুমি এখন দাবি করতায় দেখছো নি আমি যে কইসলাম তাবিজে ছেলে মিলেন, তাবিজও ছেলে আসেন। ছেলে দেওয়া মেয়ে দেওয়া আল্লাহর হুকম। এক বেটার 7 মেয়ে 8 মেয়ে হয়ে গেছে, এখন হে খালি মিয়া সাহেবের গেছে দৌড়ায় হুজুর দোয়া করুক আর আমার এই তাবিজ দেখুয়া 7 ফুড়ি ভাইয়া আসছি। মিয়া সাহেবের গেছে অনুফুয়াইন তো আনি মিয়া সাহেব কইতে আল্লাহর হুকুম হইলে খতমে কান ফড়াও, জালালি খতমে জালালি ফড়াইল। তোমার জীবনেও শুনছো না খতমে জালালি কিতা হুজুর কেমন লাগবো না টেকায় 11,000। এখন ছেলে ভাইটা করি 7 মেয়ে ভাইয়া আর আশা আছে নানি যা 11,000 যাও গিয়া খতম ফড়াই দিতাম জালালি খতমে জালালি। খতমে আল্লাহর 99টা নামের মাঝে কয়টা নাম জালালি কয়টা নাম জামালি। হেও আল্লাহর জালালি নাম এখান আপনার 108 বার বা 101 বার আনা 100 বার পড়িছে, তোমার 11,000 মারি দিছে। ছেলে বা মেয়ে দেনেওয়ালা তো ইয়া তাহলা আল্লাহ আল্লাহর কুদরত যদি ছেলেতে লেখা থাকে 8 নম্বর বার ছেলে ভাইলিছো হে 11,000 নিছিল খতম আর এখন ভিটা তার আর হুজুর কিতাব বুঝাইছো বাবা আমার তাবিজ মিস যায় না ফুয়া হে দিছেন তার বাবাই দিতে পারবেন। ছেলে দেনেওয়ালা কে আল্লাহ, মেয়ে দেনেওয়ালা আল্লাহ। আমরা আল্লাহর কাছে সওয়াল করতাম পারি খুঁজিতাম পারি, আল্লাহর মন শৈলী আল্লাহ দিবা। ডাক্তারে বা মুল্লায় ছেলে মেয়ে দিতে পারে না, মেসাবেও দিতে পারেন না, কোনো ফির সাহেবও দেওয়া আমি মনে করি তার পক্ষে সম্ভব না যদি আল্লাহর হুকুম হয় না। আল্লাহর হুকুম হয় ফির সাহেবর দোয়া কবুল হয়, দোয়া করুন তা ভিন্ন কথা। তবে ইচ্ছা করি মিয়া সাহেবে তাবিজ দিয়া ছেলে বদলাইয়া মেয়ে, মেয়ে বদলাইয়া ছেলে, এটা আল্লাহর কৌটোর কোনো কৌটোট আসেনি বলে। এখন খালি মেয়ে দিতে ইনো আজকে আমরা কৌটো ইয়ে করতাম অ্যাসেম্বলিত প্রস্তাব তুলতাম, আল্লাহর অ্যাসেম্বলিত অলি হলে আমরা প্রস্তাব তুলতাম যে অমুকরে আর মেয়ে দিলে হইতো না, এক বছর পরিবর্তন ছেলে দেব হইতো, অ্যাসেম্বলি খানো আসেন। তাও এই কথা বিশ্বাস করি আমি আসাবর কাছটাই আপনার 10, 11, 12,000 দিয়া ই তাবিজি গুয়ানা গুণ হইব না সব গুণা, ই তাবিজি গুয়ানা গুণা। আর মেসা বেউইলা খান কইয়া তাবিজি গু দেওয়া হইয়া তাকলো গুণা। আমরা একেবারে মুভত গুণা করিয়া তাকে দুনিয়ার লুবে মানুষরে গুণাগার বানাই, গুড়ে বানাইলো আওলাদর লুবে আর হিগুরে বানাইলো পয়সার লুবে, দুইটা হইছে নি সমান সমান। এখন হিগুর গরো লাগছে আন্দুলি, খালি অসংখ্য আপনার কি গরোর মাঝে খালি বিবাদ খান্দের আর আল্লাহর কাছে আল্লাহ আমি কিতা অপরাধ করলাম, নমাজও পড়ি রোজাও রাখি হজ করি জকাত দিই কত বাল্লা ব্যবহার মানুষ লাগি করি, আমি কিতা অপরাধ করলাম আমার গরোর সমস্যা ছাড়ে না। সমস্যা খেয়ে আনছে আগে আয়াত পড়েছি আপনার আর সামনে লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা কামাই করছো তা তো তোমার কামাই। হও যে 11,000 ঠকাইয়া আনসলাই ছেলে দিবাই তাবিজ দিয়া ছেলে দেওয়াই ভাই। এখন গরর মাঝে জঞ্জাট আগুন লাগছে, শান্তি নাই, টেকায় শান্তি আয় না, ইমানে শান্তি আছে ভাই, টেকার মাঝে শান্তি নাই, আল্লাহর আইন মান্যতার মাঝে শান্তির কোনো সীমানা নাই। টোকা ইসলাই ছেলে দিবাই কইয়া টেকা নিসলাই গরো লাগছে, এখন বেড়া কোনো বাকির ছুটে না বাবে আপনার আর মায়ের দরবার, বাপ বেটায় দরবার, মা সন্তানের দরবার, কেউ কেউ লাগি হিজেন না, হিজে না কেনে যে মোটরও আপনার বিলাইয়ে ফেসাব করে দিছে, যে সানা মোটরের দানাত বিলাইয়ে ফেসাব করে দিছে, ফেসাব তো হুকাই গেছে গিয়া। আমরা কিছু বিলাই একটা খাসলত আছে, এটা সুযোগ পাইলে
আমরা তরি তরকারি সবজি বস্তাত গিয়া পেশাব করইনি না না গাড়ি তুইয়া দেখিও কোনো গানো গাড়ি তুইয়া দেখিও তুমি খালি গাড়ি তুইয়া হরবায় বাউটা উলাই দেখিলে গিয়াও নো পেশাব করে আর জায়গা হয় না বাউটা উলার পেশাব করার জায়গা হইয়া থাকলো আমরা গাড়ির চাকা গাড়ির টায়ার অন্য গিয়া করে আপনার গাড়ি ওখানে খালি তৈও তুমি তৈয়া কোথায় খালি গেছো না গেছো কিবা না ফোর দিয়া দিয়া উলাইয়া সিট ওখান ভারে আর কোনো খাম পায় না বাউটা উলা খাম তো ওখানে তার নষ্ট করছে নিনা না হে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মুসলমান আপনার কি বলেন তে উলায় যেমন পেশাব করছে খানো বলে আপনার মোটরের দানাত আনায় সানার দানাত যে মোটর সানার মাঝে উলায় পেশাব করে দিছে এখন আপনার এই মোটর আর সানা যত কুকারের মাঝে দিয়া জাল দেও 3 বার কুর ফাফ হওয়ার বাদে মোটর গলি যেত নিয়ম সানা গলি যেত লড়েও না 3 বার কুর জায়গা 7 বার মহিলা হলে ফাফ দিতে আপনার কুকারও সানা নরম হইতো নরম হয় না ঠিক তদ্রুপ যদি আপনার সানা কিবা মোটরের মাঝে লবণের পানি ভরি যায় লবণ ভরি গেছে গিয়া লবণটা আবার শুকাই গেছে লবণের পানি দানার মাঝে লবণে সব জিনিস নরম করে সানা মোটরের মাঝে লবণের পানি ভরছে শুকাই গেছে আরো 2-4 দিন মাঝখানো গেছে এখন আপনার কি তারে বয়েল করবার লাগি সিদ্ধ করবার লাগি গরম পানি দি যত উতরাও সানা গলে না বলছেন না গলের না তাহলে মুসলমান লক্ষ্য রাখো মুসলমান জিনিস তো ভালো আছিল বিলাইর সেনা ফড়ি যাওয়ার কারণে কিবা তো লবণের দানা ফড়ি যাওয়ার কারণে টাটা পড়ছে হয় না হেরে রে বিরন চাউল ফুটে নাই কেন শুনছেন ইয়া আল্লাহ তুই বেঠিন বার হয়েছেন ফানি ফোড়ানি ইয়া আল্লাহ আমার ফলনির বাড়ি ইয়ে দিতাম আসলাম মশা দিতাম আসলাম সালিমিটার নতুবা সুঙ্গার জাল দিতে দিতে সুঙ্গার খাল জলিতরা চাউল তো আপনার ইয়ে হয় না কি তো হয়েছে কি গিয়ে বলে থামিলিছে কি গিয়ে বলে তামিলিছে তোমার গরো চাউল তামিলিছে বলে আরো কি গিয়ে এখন তামার পানি ফোড়াইতে ফোড়াইতে হেরান কোনো অবস্থায় আপনার চাউল তো আর ফুটানি যায় না মূল তালাশ করি দেখো গুলার মাঝে হয়তো বিলাইয়ে কোন সময় পেশরাব করে দিছে রীতিমতো দোয়া হইছে না রীতিমতো চাউলটা কি আপনার বিলাইয়ের পেশরাব ছুটিছে না যার কারণে চাউলটা আপনার কি বলে ফুটের না ইনো আপনার কি বলে তামা তুমা কিচ্ছুর ব্যবহার সরের না কইবে আবার তামার পানি ফোড়ানির বাদে দেখা যায় ও গলিছে আচ্ছা ইনশাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনায় ছিলাম মেয়াসাবে মনে করছেন তান বুজুর্গি ওখান তাই বাতারে আসলাম তাবিজ মেসাবে আপনার তাবিজ দিছিলাম মনে মনে আনছইন আপনার ছেলে ভাইব আল্লাহর হুকুম হইছে ফাইলিছে এখন মিয়া সাহেব মনে করেন তানতে তাবিজর কেরামতি হালাকে তাবিজর কেরামতি না এটা আল্লাহর হুকুম ছিল এই মুহূর্ত 8 নম্বর বার 7 মের বাদে 8 নম্বর বার ছেলে দিত তকদিরও মারা ছিল এজন্য আল্লাহর হুকুম হইছে ছেলে জন্ম নিছে কোন মিয়া সাহেবর তাবিজর কেরামতি এটা নাই মানা যাবে না জেলা আন্দু মিয়া সাহেব নিজের কেরামত মনে করেন ফু দিছেন ভেটর বিষ ছাড়ি দিছে তাই মনে হঠাৎ তান ভিতরে মাল ধরি লিছে আল্লাহর কালামর ওসিলায় হয়তো ফু দিসলাই আল্লাহ শিফা দিলাইছে এর মতলব নাই আপনি কামিল হয়ে গেছো আপনার কেরামত ধরি লিছে আপনার মতো মতি ধরি লিছে এলা ভাবিও না শুক্রিয়া আদায় করিও যে আমি ফু দিসলাম ফলনে আরাম পাইছইন আল্লাহ তুমি আমার কবুল ফরমাও আর তার লায়ক জজা আমারে দান ফরমাও বস্তা লুটিবার চেষ্টা করিও না এটা ইয়া তাকলো গুণা আপনার মিয়া সাহেব মনে করছেন ইয়র উড়ে উঠিয়া যখন আপনার সোয়ার হইয়া সাগরের মাঝখানো মিয়া সাহেবে ভাবছইন আপনার ইটা তান কেরামতি কুকুরি খানা মিয়া সাহেবর মনে হইছে আল্লাহ বিল্লাহ তো বহুত দিন তাই হরিয়ার মনে এটা আমার কেরামত হইলা জাহিরর আমার আইসটা কি তো আর আমার দরজা বাড়ি গেছে মনে মনে ওখান এমতা অবস্থায় হিগিয়ে তো খালি গলিয়ায় তানে ফালাই তো ভর্তা কি তাই নো সাইড তাই হো সাইড লইন বাপ তো দেখলা বালা নাই খুব বালা করি ধ্যান করলা ব্যবহারটা কি নৌকায় তো মনে করি এইবার কথা নাই ধ্যান করতে করতে যখন হাত দিয়া তাইলা বুধবাইন ফিসলা তোর হইদার হই নাই মাঝখানোক আপনার কোনো সিট সাটও নাই বালা করি অনুমান করিয়া কইলা এটা তো আমার কেরামত নাই নৌকা নাই গু তো কুম্ভীর খানো উঠছি বেজাগাত আল্লাহর দই আগে কইসলাম কেরামত এখন তো দেখি আর কেরামত নাই কেরামত তোর বাপ হইয়া থাকলো আগে মনে করছিলাম মাল লুটিবার লাইন নাই গেছে মুরিদ করতাম এখন মানসরে
এখন তো দেখি আর মুরিদ ঘোরা দূরের কথা, বাবা তো খাইলি তো আরে আমারে পড়ছেন তো বিপদ। কত কেরামতওয়ালা বিপদ ফড্ডার ফড়বা বেজুইতে কেরামত যাই রইলে দিনের মন্দ আয়। আউলিয়ায় কেরামর কাছে কেরামত আছে, আল্লাহ চাইলে আরে কেন্দি কেরামত করাইতে পারে, কিন্তু আউলিয়া কেরামত কখনো জাহির করতে চায় না। ফুল থাকি গন্ধ বার হয়ে গেলে এই ফুল আপনার জনগণে গাছ থাকি আপনার ছুটাইয়া সম্পর্ক ছুটাইয়া নিজের ব্যবহারণে অলিয়া উলিয়ার কেরামত জাহির হয়ে গেলে আল্লাহ আল্লাহ থাকি মানুষে হরাইয়া দুনিয়া বাই ব্যস্ত করি দে। এজন্য আল্লাহর ওলি যারা হইয়া তখন কেরামত জাহির করলে তারা পারইন, কিন্তু পারতে আল্লাহর ওলিরা কখনো কেরামতরে জাহির করে না। যারা বড় কলি হইয়া থাকে, আমার লাখান টকবাজ হইয়া থাকলে ফুদিয়া যদি বেদনা কমাইলাই কইব আল্লাহ তার ভিতরের মধ্যে আপনার মতো মুতি মালাল ধরাই দিছে। এবার তো বিপদের মধ্যে পড়ছেন, বাব্বালা নাই কোন সাইড লইতা, ও সাইড লইতা না হো সাইড লইতা, পড়লেও তো খাইলি বই গিয়ে সাত্রিয়া কুম্বিরও লাগি ফেরা যাইব না। তাই তো এখন চক্কের বাণী দাঁড়ে আগে আসলো ফুর্তিত, খুব খুশি, আমার তো ভিড়া কি আই গেছে, মাল ধরে লিছে। দিনের মন্দ যখন বুধবাইলা মানে খান্দে কোন সময়, যখন দেখে ভবিষ্যৎ আন্দায়, ভবিষ্যৎ সুখ নাই আন্দায়, তখন আপনি চকুর পানি আয়, কেউ খানদানি লাগে না। মানুষে হাসে কোন সময়, যখন দেখে তার বাস্তব জীবনের কর্ময় ভবিষ্যৎ রোশন উজালা, তখন অটোমেটিক তার মন খুশ, ভবিষ্যতের জন্য তার মনের মধ্যে খালি খুশি, মুখের চাইলে হাদা হাদা করে আশু আশু করে। আল্লাহর বন্দেগান এখন তো আপনার মিয়া সাবর চকুর পানি দাঁড়ে ছুটিছে। আল্লাহ কামুল হাকিমিনে কুম্বীরের জবান খুলি দিলা। কুম্বীরে কইবা আপনার মিয়া সাহেব লামি যাকুয়া নাস্তা করিলাই। মিয়া সাহেবে কইলা রে বাবা, কোনোদিন তো আপনার জন্তু পানির জন্তু কুম্বীরে মারতে হুঁচি নাই, গিয়ে মাতে কি তে তো ইগু দেও জাতি কুম্বীর মাতের যখন তে তো ইগু জিন্নাতর মাঝে জিন্নাতে মারতে পারে। পানির মাঝে আপনার যে জিন থাকে এইগুলি আমরা মেসা বলে কোন কিতা বয়তল বিশরি। এখন কোন মেসা বলার গেছে বেশিরভাগ গেলেও পেশাদার মেসা বলার গেছে গেলেও কইবা ফু দুইটা চারটা দিয়া এগুলো লাগে তো বয়তল। বয়তল কিতা বয়তল আর একবার কিতা জিন্নাতো তো জিন্না আনা কইবা কিতা বলে এইগো বিশরি। এটা একটা বানোয়াটি নাইনি। হ্যাঁ মুসলমান ফানির যে জিন্নাত থাকে ওগুরে আমরা বেশিরভাগ গুরুভে আম কইন বয়তল। শুকনা যে জিন্নাত থাকে ওগুরে আমরার বাংশে বেশিরভাগ বুত ফেরত দেও দানব হইয়া থাকইন। আর ফানির লগে সংযুক্ত থাকলে ওগুরে আপনার কি বলে বয়তল হইয়া থাকইন। আপনার কি বলে মূর্তি পূজারি হলে সাপ বিচ্ছুর মাধ্যমে ভিন্ন ভিন্ন কিড়া মাকুড়া বিষাক্ত সাপের মাধ্যমে পূজা দিয়া থাকইন। মনসা দেবীর পূজা দিয়া থাকইন। এই নইয়া তাক লাগে আপনার কি বলে তার মাঝে বিষ আছে, খুব রাগান্বিত। আমার ধর্ম না, তাদের ধর্ম অনুযায়ী এন খুব রাগান্বিত, খুব রাগ গুসাওলা সাফর সুরতে চলাফিরা বেশ করইন। যার কারণে আপনার নাম হইয়া থাকলো মনসা পূজার নাম মনসা পূজা। এন বেশিরভাগ রাগান্বিত। কেউরে যদি দুঃখ দেওয়াত লাগুনতে বেশ দিলাইন তার লাগি আমরার পরিবেশও মানুষে কইন বিশরি। আমরার পরিবেশও মানে কইন বিশরি। জিন্নাতর নাম কিতা মনসা। জিনটার নাম হইয়া থাকলো মনসা। পানির লগে সয় সম্পর্ক, সাফর লগে সয় সম্পর্ক, দন্য তার নাম হইয়া থাকছে কি বলে বিশরি। মিয়া সাহেবে পয়সা লইত করি কই ইগু এখন বিশরির দরা। ইগু হইয়া থাকলো বয়তলর দরা। জিন্নাতর দরা কইলে 500 মিলে, আর বিশরির দরা বা বয়তলর দরা কইলে নিচে 5000 মিলে। মিলছে তো? এ মুসলমান এখন তো আপনার পানির জিন্নাতে মাতে আপনার মিয়া সাবর মনো আইয়া আজি সেইগু তো আসলে কুম্বীর নাই, গিয়ে কুম্বীরের রূপ ধরছে এইগু তো ফানির জিন্না। আমার লাগি সরাসরি মাতা আরম্ভ করলো। ও মিয়া সাহেবে আমার বিরিয়া কুম্বীরের লাগি মাতইনার কইনা মারে খাইস না, কোনো অপরাধ করছি না, নৌকা বাবিয়া পৃষ্ঠর মধ্যে আরোহণ করছি, আসলে তো আমি তোরে আপনার কুম্বীর মনে করছি না। বহুদিনের পরিকল্পনা, কোনো মানুষের খলিঞ্জা খাওয়া, কোনো বাকির হাসিল নাই। যখন হাসিলে মতলব হয়ে গেছে বাবা তোমারে ছাড়িয়া দেওয়া যায় না, লামো নাস্তা করিলাই। খান্দাবাই দি যার হিয়াল, হিয়াল যার খান্দাবাই, নদীর খান্দাবাই হিয়াল যায়, সময় সময় পানি খায়। হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী। দেখলো মানে আর কুম্বীরে বেড়া লাগছে। মানুষের শত্রু কুম্বীর, কুম্বীরের শত্রু হইল মানু। এখন তো একজন নিশ্চয় সে হয় কুম্বীর মরতা বইতে বইতে আনায় মেসাপ ফোরতা টানে খাইতো কুম্বীর একজন শেষ হইবা, উপায় নাই, দুইজনটে দুই ফতে দেই। আপনার কুম্বীরে ডাকিয়া কইল মামি মহাশয় তুলা দম লাগো কুয়া একটা বিচার আমরার।
আপনি বনর প্রাণী, আমি পানির প্রাণী, এই নইয়া তাহলে আপনার কি বলে শুকনার প্রাণী মানুষ, আমি হইলাম আপনার জন্তু, তুমিও জন্তু, তাই নইয়া তাহলা মানুষ। তাই আমরা আমার জাত তুমি নাই, তান জাত তুমি নাই, তৃতীয় জাতি আমরা দুইজনের বেজাল লাগছে, বেজালটা বিচারটা তোরা সমাধান করিয়ে দিয়া যাও বলে। ঠিক আছে আইয়ার আগুয়াও আগুয়াও, দেখাইল ইশারা দিয়া আগুয়াইছইন। কুম্ভীরে আপনার বইয়া লইয়া মেসাবরে আগুয়াইছইন। যখন নদীর খান্দা লইলিছইন এখনো ফিরিয়া কইরা শ্রীগালের আপনার ইশারা দি খানে দি দেখায়, খানে শুনি কম তুলা খান্দা লও। মিয়া সাপ তো জুড়ে কইতরা ওলা ওলা ঘটনা। কুম্ভীরে হিয়ালে খালি ইশারা দিলাম ওখান নাই দেখা হইয়া কো হইয়া। যখন বাম আপনার কুম্ভীরের পিঠ থাকি মিয়া সাপ সর লইলিছইন, শ্রীগালে উঠিয়া দিছে দৌড়। কুম্ভীরে কইল ইকান কি যা তোর ইনসাফ তোমার হইয়া থাকলো, অত দিনর তো পয়সা মানুষ খাইতাম, লইয়া গুড়িয়ার সাগরের মধ্যে বেটায় খাওয়া মানে না, শিকারে খাইতে দে না, বিচারক মানলাম তোমারে, তুমি বিচারের কথা কইয়া আমরা দুইজন রে দুই দিকে দিয়া বাগি গেলে কি জাত বিচার হইতে পারে। শুনলো না করছি, পানির জন্তু পানিত রইছ, হুকনার জন্তু হুকনাত দিছি, তোমারে তোমার স্থান তাই হরাইছি না, আর মানুষকে তার জায়গা তাই হরাইছি না, যার যারই জায়গা দিছি, বিচার কি বেইনসাফি হইছে। কুম্ভীরে কইল এখন মানুষ খাওয়া তাকি হিয়াল টগো গুড়ে খাওয়া দরকার বেশ আছে, দেখরাই নি কিলা টোকাইছে, ওগো খাওয়া দরকার ওটা। যার কারণে ধরলো এখন শ্রীগালের পর শ্রীগাল খাইতো। শ্রীগালে আপনার নদীর মধ্যে লামিয়া পানির সামান্য ফাও দিয়া পানি সুইয়া খায়। ও জায়গার মধ্যে কুম্ভীর গিয়া পানির নিচে বই রইছে। যখন শ্রীগাল পানি খাওয়ার লাগি গেছে জাপটা মারি ফাওর মাঝে ধরি লিছে, ধরিয়া কইল হিয়াল এখন বিচার খেয়ে করতো। গতদিন মানুষ খাইতাম ওলা সুযোগকে ভাইলাম ছুটাই দিছ, আইজ এখন শিকার তুই যাইতে কিলা। হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী, লগে লগে বুদ্ধি খাটাইল আর কইল সাব আপনি পানির রাজা, আমারে খাও অসুবিধা নাই। আল্লাহ তো সৃষ্টিও করছে একজনের খানি আর একজনের খানি, এক জাতির খানি আর এক জাতি। গতিকে তুমি পানির জন্তু, পানির মহারাজ, আমি জঙ্গলের সাধারণ শিয়াল, আমারে তোমার নাস্তার লাগি দর্শ অসুবিধা নাই, তবে একটা জিনিস জানিয়া খাওয়াবার লই বলে কিতা, তুমি একজন রাজা আর আমি জঙ্গলের সাধারণ একটা হিয়াল, পুরুষ না আমি মহিলা, আর আমি মহিলা হওয়ার বাদে তুমি আমার ডাইনর টাইম ফাও ধরতে পারছো না, ধরছো বাউ ফাওয়ার মাঝেও খাইলাও আমারে, চলে বেইজ্জত করাত লাগছে তো। কুম্ভীরে কইলা মা তুই কেন হাসা, তো রাজা হইয়া একটা মহিলা হিয়ালোর ফাঁদ ধরা তো ঠিক হইতো না, বাউর ডাইনর খানো ধরি, বাউর খান হোস দিয়া ডাইনর খানো ধরাত লাগছে, জট করি আপনার ছুটিয়া গেছে গিয়া। হিয়াল যখন গেছে গিয়া তখন কুম্ভীরও রাগ বাড়ছেন না, না হিদিন টগাইল মানুষ হরাইল, আইজ আমারে বাসরা কইয়া ইজ্জত দিয়া আর কিলা দেখায়নি ছুটিয়া গেল। আমার ওবায়দের ইজ্জত, দুনিয়ার কিছু মানুষ আছে না একদিকে ইজ্জত দে আর আরেকদিকে মানুষ গেছে গিয়া ভাই নাঠা মারিয়া আসইনি না, না সামনে আইসি ওল্লা বাল্লা মাত মাতে রে বা মিঠা মিঠা অত বাল্লা সুন্দর সুন্দর, আরেকজনে দেখিয়া খবর বাদে আপনি অমুক কর বুধবাইলাম বিরোধী করুন গিল্লা গাই, আইজ বড় তারিফ করলা দেখলাম হ্যাঁ বুধবাইতে নাই নাঠা মারছি, চাচায় মাপ পাইবা তুলা বাদে ও মাফ দে। ইজা তোর তারিফ করা খার খাম মুনাফিকর, ইজা তোর তারিফ করা ওইয়া তাগলো খার খাম মুনাফিকর, যার লাগি ঠিকানা আল্লাহ দুজক বানাইছইন। আল্লাহ এই জাতীয় চরিত্রটাকে আমরা রে হেফাজত ফরমাকুয়া। এরে আমি তো ওয়াজ করি না, তো ওয়াজের মাঝে কোনো কোনো সময় তালে বেতালে মাত হয়, সব সময় কন্ট্রোলিং নাই, তো তাল বেতাল হয়। ইয়া সুবাহান এখন দুই এক ভিডিও বাইরা লইছে, ফোন করি আমার ইবাদি কর হুজুর ওল্লা খুশ হইছি আপনার ওয়াজ শুনিয়া, আর আরেকজন রেখর কিয়ামত তোর একদিন হইব তেমন লম্বা। তাহলে আমরা কবরের মাঝে হাজার হাজার বৎসর টাকা আছে, কিয়ামতর ময়দানও হাজার হাজার বৎসর অপেক্ষা করা আছে। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নির্ধারিত জায়গা জান্নাতর মধ্যে আমরা রে দিবা। ও দুনিয়ার জীবনের নাইয়র সময় 20, 30, 40, 50 বছর সুখ হওয়ার লাগি আমরা আমাদের এবাদত বন্দেগী সব দিক ছাড়িয়া খে কিলা জমাইতাম পারি, খে কিভাবে দন জমাইতাম পারি, সম্মান রক্ষা করতাম পারি, শান্তি নিতাম পারি। দিন কত খান 40-50 বছর, 18-20 বছর আগে দুনিয়ার চিন্তাও প্রায় মানুষের আয় না, আর 70 ভাড়ি দেওয়ার বাদে দুনিয়ার চিন্তা তার মানুষ রয় না। মাঝখানের সময় 40 থেকে 50, ও 40-50 বছর সুখ শান্তি পাওয়ার লাগি, ইজ্জত দৌলত পাওয়ার লাগি আমরা পেরেশান সীমাহীন।
যদি কন্ট্রোলিংয়ের ভিতরে মানবতার দৃষ্টিতে এই 50টা বছর আমরা কাটানি যায়, তে আমরা আল্লাহ সমান সুখী আল্লাহর সৃষ্টি জগৎ আর কেউ নাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বেহেশত পাওয়ার লাগিয়া, স্থায়ী ঠিকানা জান্নাত পাওয়ার লাগি প্রতিযোগিতা করো ইবাদতের মধ্যে। এমন বেহেশত যে বেহেশতে আল্লাহ তৈয়ার করছেন 7 আসমান 7 জমিন তাকিও বড়। এই দুনিয়ার মতো 7 দুনিয়া, এই জমিনের মতো 7 জমিন 7 আসমান রে একত্রিত করলে যে পরিমাণ প্রশস্ত কুলা ময়দান হইব, যে পরিমাণ বিশাল মাঠ হইব, এটা কিও বড় করি আল্লাহ বেহেশত বানাইছেন। ফরমাইরা সেই বেহেশতটা পাওয়ার লাগি আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করো। যাইন প্রতিযোগিতা বেশ করবা, ইবাদত যাইন বেশ করবায়, যান যত বেশি বন্দেগি হইব তান তত বেশি জান্নাতের মধ্যে সুখ ও শান্তি হইব। আমরা সব এই দুনিয়ার পিছন, দুনিয়া ছাড়িয়া দুনিয়ার বেহেশতর চিন্তা ছাড়িয়া দুনিয়ার চিন্তা নিয়া নানান নমুনার কুকীর্ত কাজের মধ্যে আছে। এজন্য মুসলমান ওয়াজের মধ্যে বিষয় বিষয় দরিয়া দেওয়া আলিম উলামার ভুলরে আপনার কি বলে প্রয়োজন, যে এলাকার মাঝে যে বেমার আইছে, ইসলাম দিক দিয়া যে বেমার আইয়া ঢুকছে, সেই বেমারের উপরে ডাক্তার অর্থাৎ আলিম দিয়া আলোচনা করানি জরুরত। ওয়াজ তো এখন সরে আমসলের এক এক দিনে 50-60টা ওয়াজ শুধু করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিত চলে। এক এক দিনে আলিমগলোর আলোচনাও 5-7টা 10টা বিষয়ের উপরে শেষ হয়। যাইন যেটা পারদর্শী ওটা খোড্ডা মানে ও সাবজেক্টগুলো আর ছাড়া বুঝইন না। হে আল্লাহর বন্দেগান, মায়ের পেটের ওয়াজ যদি কোনো আলিমে শুধু মায়ের পেটের সমান আপনার জীবনের ওয়াজ করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটে তাকার যে আপনার আল্লাহ পাকের যে ফজল আর করম ছিল, কিভাবে আল্লাহ সুরতরে আপনার দেহের ভিতরে আঁকলো, ওখান যদি আলোচনা পূর্ণ বিবেকওয়ালা মানুষে জ্ঞানী মানে করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটের ওয়াজটাই তার সামনে শেষ হবে না। মার পেটও যে এক জীবন আসলাম, 9 মাস থাকি, 6 মাস থাকি, 10 মাস থাকি, ও সময়টার যদি করণীয় বর্জনীয় মায়ের জন্য আলোচনা করা যায়, বাচ্চা কিভাবে আল্লাহর যাতে মায়ের পেটের মধ্যে সুরত দৌড়াইলা, ছোটোর থাকি বড় করলা, আলোচনা বিবেকবানে জ্ঞানীয় করে তার জীবন শেষ হইব, আলোচনা শেষ হইতো নাই। ওয়াজ শুধু 4-5টা বিষয়ের উপরে শেষ নাই। তবে আমরা তফাসিল খামলা যেখানে যে বিষয়ের উপরে আলোচনা কইব, বিষয় তো আলোচনা করা লাগে। এজন্য আপনার সামনে এইখানে যে বিষয় ধরিয়া দেওয়া হয়েছে, সেই বিষয়টা তার পর্দা আনুষাঙ্গিক আশেপাশে আলোচনা হবে। আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির কল্যাণ চাইলা, ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যাইন যেখান বরদাস্ত করতে পারিম না, তান উপরে আল্লাহ ইকান ডালে না। আমরা যাইন যে কষ্ট পাই, যাইন যে সুখ পাই, আমরা তকদিরও যা লেখা সেটাই আমরার ভাগ্যে জুটে। বেমার লেখা হইলেও বেমারে বুক করি, আর যদি সুস্থতা লেখা থাকে তে সুস্থতা বুক করি। গরিবী লেখা থাকলে গরিবীর জ্বালা বরদাস্ত করি, যদি দৌলত লেখা থাকে তে দৌলতর হালতে সুখ শান্তি বুক করি। যেটা আমরার করি আর এটা আমরার খামাই। আমরা দুঃখ পাই আর সুখ পাই আমরার নিজের কর্মর উপরে। দুঃখ পাইলেও নিজের কর্মর উপরে, সুখ পাইলেও নিজের কর্মর উপরে। মানুষকে আল্লাহ তোমার উপরে আল্লাহর যাতে অন্যায় কোনো সাজা ডালে না, অন্যায়ভাবে কোনো জাতর যাজাও আল্লাহ দে না। আমরা যেটা করি আমরার কর্মফলটাই আল্লাহ দে, দুনিয়া তো দেন, আখেরাতেও দিবা। সুরে চুরি করি আই ছুটি গেছে, ধরা খাইছে না, মনে মনে খুব খুশ নানি, আইজ আল্লাহর হুকুমিলে চুরি করি লই আইছে, দেখছেও না, বুঝছেও না, ইজ্জতও গেছে না, আর আমার লাভে লাভ তো বালা করি খেয়াল রাখিয়া দেখিও। যত মানুষে আপনার অপরাধ করে, অপরাধের সাজা দুনিয়ার তার বুক করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কইতে আমি নাই, আমরা যেটা বুক করি, সুখ হোক আর দুঃখ হোক, ইজ্জত হোক আর বেইজ্জতি হোক, শান্তি হোক আর অশান্তি হোক, সব আমরা কর্মর ফল। যে পরিমাণ করছি ও পরিমাণ আল্লাহ বালা করলে ও পরিমাণ বালা ফল দিন, বাদ করলে দুনিয়াত ও পরিমাণ বাদ দিন।
যে পরিমাণ বাদ কর্ম তার বিনিময় দুনিয়াত, যে পরিমাণ বালা কর্ম তারও বিনিময় থাকবো দুনিয়াত। আখিরাত তো ইমান এবং আমলের উপরে নির্ভর করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হইব। দুনিয়াত কিন্তু তোমার আমার সু এবং কুকর্মর উপরে নির্ভর করি এই দুনিয়ার হালত চলবো। সুর সুরির দ্বারা খাইছে না খুশ হয়েছে? তো খুব খুশ। পয়সাটা হারাম নিছে না হালাল? মালটা হারাম না হালাল? হারামও হারাম নাই। 2 দিন 4 দিন 6 দিন 1 মাস বাদে হঠাৎ করে সে হোক আর তার স্ত্রী হোক আর সন্তান হোক এমন এক মুসিবতর মধ্যে পড়বো, নিছিল 6,000 এখন 12,000-এও গড় লইতে পারছে না। লাভ হয়েছে তো? চুরির দিন খুব খুশ হয়েছে, আজ তো 6,000 টাকা মারি দিছি, কেউ বুঝবাইছে না। ইজ্জত জাগাত রয়েছে আর আমার খামও হাসিল হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার কর্মর ফল দুনিয়াত দিবা। একটা অংশ দুনিয়ার মাঝে কর্মর ফল আইয়া যে সুর সাহেব খুশি হয়েছিল, চুরি করিয়া সাজা তো পাইছি না, কেউ দেখছে না, ধরছে না, ইজ্জত গেছে না। মাত্র কয়েকদিনের ভিতরে এমন সমস্যার সম্মুখীন হইব 6,000 ও 12,000 খরচ করিয়াও কি বলে শান্তি নাই, ও শান্তি আইছে। লাভ হইছেন? যত টাকা আল্লাহ নিষেধ করছেন সব পিছন কামর পিছনে হেকমত আছে। আল্লাহ মানুষের বালা চায়, এজন্য আল্লাহর জাতে কি বলে মানুষ জাতিরে নিষেধ করিয়া দিছে চুরি না, ডাকাতি না, দর্শন, জিনা না, সুদ না, মদ না, গাঞ্জা না, ঘুষ না, মিসামাতা না, গিবত করা না, তহমত তোলা না। খেনে তুমি তহমত আইস তুলতে পারবে, তোমার মুখ আছে, সুযোগ রাখিও। তোলা কয়দিন বাদে ই তহমত তুললে আরেকজন আছে, হে তোমার উপরে তুলবো। তুমি বড়র মাল নিয়া ফেট পরি লিতে পারো, তোলা সুযোগ আপনার ধৈর্য ধরিও। কয়েকদিনের ভিতরে ডবল বার করে দেওয়া লাগবো। অন্য মা বোনের ইজ্জতরে তুমি দর্শনের মাধ্যমে লুটতে পারো। তোলা সবর করো, কয়েকদিনের ভিতরে তোমার মা বোন তোমার সন্তান দিয়ে আল্লাহ কি বলে আবার বেইজ্জতি তোমার পাল্টা করা নিল আইব। ও নিজের কর্মর ফল নিজের উপরে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে। অহংকারী করাই জমিনও চলবে না। আমি অহংকার করছি, অন্যর উপরে ক্ষমতা খাটাইছি, অহংকার তো কব্বুর খুব পাওয়ারফুল হইয়া বড় মানুষ হইয়া চলছি। 2 সিঁড়ি 1 সিঁড়ি পরে আপনার অলি বংশ আবার নতোয়া লাগবো, আরেকজনে ক্ষমতা খাটাইব। ও তার লাগি আল্লাহর সব বিধানের মাঝে হেকমত আছে। নমাজ পড়ার মাঝে লাভ, স্বাস্থ্যর লাভ, ইজ্জতর লাভ, আপনার দৌলতর লাভ। নমাজ পড়ছি স্বাস্থ্য ভালো হইব, নমাজ পড়ছি রু ভালো, ইমান ভালো হইব, নমাজ পড়ছি দিল ভালো হইব, নমাজ পড়ছি রুজি ভালো হইব, নমাজ পড়ছি মত ভালো হইব। আল্লাহ যেটা আদেশ করছেন করার লাগি, এটা করলে দুনিয়া আখিরাত লাভ হয়, দুনিয়া এবং আখিরাতর লাভ হয়। যেটা আল্লাহ নিষেধ করছেন, নিষেধটা দুনিয়া এবং আখিরাতর লস হয়। আমি পর্দা প্রসঙ্গ পৌঁছিবার জন্য আপনার সামনে মাত্রে আনছি। খেয়াল রাখো মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন নিজে পর্দাশীল জাত, এজন্য সব পর্দাওয়ালারে আল্লাহ ভালোবাসে। দুনিয়ার জমিন ও যত বস্তু পর্দায় থাকে সব জিনিসের আপনার দাম দুনিয়ার মানুষে দে আসেনি না? না, বালা করি চাও। যত জিনিস পর্দায় থাকে তত জিনিসের দাম বেশ, তত জিনিসের দাম বেশ। যে জিনিসের পর্দা নাই তার দামও নাই, তার দামও নাই। একইবারে সোজা 2টা ফসল, একটা কবি ওল, একটা কবি হইয়া থাকলো আপনার পাতা, আর একটা হইল ফুল। ফুল মেলি গেছেন, পর্দা আছেন নাই। 2 দিন 3 দিন টাকার বাদে তানে লইয়া নেরা মানুষ নাই, দাগ ধরি লিছে, ফসন ধরি লিছে, পর্দা নাই। কুলা বাজারেও দেখা গেছে। এখন 100 টাকার কবি ফুলের উপরে পড়ে গেছে স্পট, দাগ, পর্দা না থাকায় আপনি লইবানি 10 টাকায়। গরু আনলে আপনার গৃহিণী যাই না তাই নকইবা চোখ খানা আসিল নিগুন লইয়া আনলায়। ইগুন ফসা দেখছো নানি, ইগুন খালো হয়ে গেছে দেখছো নানি, নষ্ট হয়ে গেছে দেখছো নানি। কিতার লাগি নষ্ট হয়েছে? পর্দা নাই। আরে পাতা কবি পর্দার উড়ে পর্দা, পর্দার উড়ে পর্দা, শত শত পর্দা পাতায় পর্দা হয়েছে। 12 পর্দা নষ্ট হয়ে গেছে। বিক্রিদারে 12 পর্দা ফালাইয়া ভিতরের পর্দা ওখান ভিরিয়া কুলিয়া তৈছে, নয়া দেখা যায়। নয়া 12 পর্দা হিট হয়েছিল, ফুটো হয়েছিল, দাগ ভরছিল, 12 পাতা খাটিয়া ফালাই দিছে। এখন ভিরিয়া নয়া দেখা গেছে না? না। যতদিন যায় না কেন ঘুরে থাকে তার পাতা একটা একটা করে হরাইতেই থাকে। 15 দিন মাস দিন বাদেও পাতা কবি পর্দার ভিতরে তার দামটা জাগাত রইয়া গেছে না কমছে? কমছে না, বাড়ি তার জাগাত রইছে। ফুলকবি জাগাত রইছে নি? পর্দা নাই, দাম জাগাত রইছে? বলে না, দাম রইছে না। তাহলে প্রমাণ হইয়া থাকলো পর্দা আল্লাহ নির্দেশ করলা এখানে বলে পর্দার মাঝে সম্মান আছে,
পর্দার মাঝে শান্তি আছে, পর্দার মাঝে ঈমান আছে, পর্দার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মায়া আছে। পর্দাশীনদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখ আর সুখ আল্লাহ তৈয়ার করে রাখছে। আল্লাহ বান্দাগুলোর ভালো চায়, এজন্য আল্লাহর যাতে কি বলে পর্দা করা ফরজ আদেশ করিয়া দিছে। করো ভালো হইব, করো ভালো হইব। যে জিনিস যত বেপর্দা থাকে তার দাম তত কমে, যে জিনিস যত পর্দার ভিতরে থাকে তত বেশি তার দাম বাড়ে। পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছে না ওনার কি বলে খাবনার ভিতরে মুতি। দুনিয়াত কত হাজার নমুনার পাত্তর আছে, মুতিটা কি সুন্দর সুন্দর পাত্তর আছে, দাম টান কত, 2 আনা 4 আনা 6 আনা এর উপরে দিয়ে কেউ নেয় না। খাবনার ভিতরে পর্দার আড়ালে মুতি ধরছে, ফয়লা তার যাতে তারে সম্মান করে চিন্তাত পড়ে সর্বজাত খাবনা। এগুর মাঝে যেহেতু মূল্যবান জহর পাত্তর ধরি লাইছে, যদি এটারে জোতায় তোতায় রাখা যায় তাহলে শিকারীর দলে শিকার ভরি নিত গে ভারে। এর কারণে আপনার তার দল চতুর্দিকে আপনার কি করে, মূল যে খাবনার ধরছে মুতি ওগু মাঝে রাখে, আর চতুর্দিকে অন্যান্য খাবনাগুলা বসে। উদ্দেশ্য ইয়া তাক লগি ওটার হেফাজত করা। যে মানুষ বড় লোক হয়, রাজা নেতা বাদশাহ হয়, তার চতুর্দিকে গার্ড বাহিনী আগে করে তা হইনি না না, সেনে মানুষ দামি, দুশ্মনে মারি লিতে পারে, তার বিপরীত পক্ষে মারাই লিতে পারে।